Hey, welcome to another episode of the Shoto Asha podcast, where we're joined by the very godfather himself of Bangladeshi powerlifting, the founder. And Ron bhai, apni ar ki title ache apnar eta amaderke bole felen, but my understanding is you are the general secretary and founder of Bangladeshi powerlifting. You started this, like you are the reason we're here today. Ron bhai, it is an absolute pleasure to have you here. Amader joto joys, suffering, joto kichu, the growing pains, everything. Apni hocche sob kichur doshi ebong apni hocche sob kichur karon, like all of the joy, all of the happiness, everything comes because of you. So Ron bhai, it is an absolute pleasure to have you on board. Welcome. You're welcome. Thank you. Yeah. একটু বেশি বলে ফেলা হয়েছে, but still it's fine. আপনি হচ্ছে আমাদের গুরু এবং আপনি হচ্ছে আমাদের মানে you've enabled us to do what we love on a stage. You've given us a platform. So because of this, এখন আপনাকে আমরা বেশ কিছু প্যারা দেব এবং আমরা চাই আপনাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করতে, so we can kind of guide you through telling the story of BPA from inception to where it is today. Sure. With that being said, let's get right into it. আপনি why did you start BPA? সেই 2016-17 সালে আপনার নিশ্চয় একটা ভিশন ছিল যে ওই বাচ্চা কাচ্চারা অনেক মানে and I understand এটা হয়তো আরো 5 বছর আগে শুরু হয়েছে আপনার হয়তো you're a visionary and I recognize that, but would love to hear the story, like কোত্থেকে inspirationটা আসছে and like where your motivation was before, and then we'll slowly come to where your motivation is today. So শুরু করেন. Okay. পাওয়ার লিফটিং এর ব্যাপারে 2008 এর দিকে ফার্স্ট জানতে পারি। রানা ভাই or judge Masood Rana and Masood Rana, no, Rana Ahmed. Okay, yeah. Yes. রানা ভাই সম্পর্কে খুব কম মানুষ জানেন। He was my first coach. Not only me, he was coach of Ruslan, Tajdeed, and everyone in that batch. That time he used to squat with 240, I guess. So এই জিনিসটা অনেকেই জানে না। Anyways, so that time ওনার সঙ্গে গল্প করতে করতে উনি ফার্স্ট টাইম পাওয়ার লিফটিং এর ব্যাপারে বললো যে এরকম একটা স্পোর্টস আছে, এগুলো হয়। সো উনি বলছে, আমি ভুলে গেছি। Then 2016, I guess, 16 এর দিকে আমার মনে হলো যে everyone is after bodybuilding. I love bodybuilding. But সবাই চাইলেও বডি বিল্ডার হইতে পারবে না। And if you look abroad, ওইখানে কিন্তু সব আলাদা সেক্টর করা আছে, যে যার মতো, যে যার ফ্যাসিলিটিস ওয়াইজ বা যে যার পছন্দ মতো দে ক্যান চুজ দেয়ার স্পোর্টস। এখন না হয় আমাদের দেশে এগুলো শুরু হয়েছে, আলাদা আলাদা সেক্টর আছে, আলাদা আলাদা ফিটনেসের ক্যাটাগরি করতে পারছি। সো সেই সময় সেভো ইন্টারন্যাশনালের একটা প্রোগ্রাম হতো, হেলথ অ্যান্ড ফিটনেস এক্সপো। সো আই ওয়াজ দেয়ার কনসালটেন্ট। সো 2017-এ আমি ফার্স্ট টাইম ওদের জন্য, মানে বেসিকলি বিদ্যুৎ ভাই, ওনার যে এমডি আছেন, উনি আমাকে বললো যে ভাই কিছু একটা করেন, স্টেজ ইজ ইয়োর, যা ইচ্ছা করেন। সো ফার্স্ট টাইম বাংলাদেশে বডি বিল্ডারদের নিয়ে ফ্যাশন শো করছেন আপনি, এটা হয়তো অনেকে জানেন না। মানে বডি বিল্ডারদের ফ্যাশন শো, ফাহাদ নাজমুল ছিল, রাফি মনে হয়, হ্যাঁ ফাহাদ নাজমুল ছিল মনে হয় নাকি, অনেকেই ছিল তখন, টপ বডি বিল্ডাররা ছিল এখানটায়। মানে ইটস আ র‍্যাম্প শো ফর বডি বিল্ডার্স, রাইট নট বডি বিল্ডিং শো, ইটস আ র‍্যাম্প শো, রাইট, মানে হাফ মডেলিং হাফ বডি বিল্ডিং আর কি। এক্স্যাক্টলি। সো ওইটা যখন হইল এবছর 2018 এর কথা, তখন আমাকে বিদ্যুৎ ভাই বললো যে ভাই এবার অন্য কিছু চলেন, আরো কিছু করেন, মানে আপনার ইচ্ছা। দেন হঠাৎ করে মাথায় আসলো যে why not powerlifting, and interestingly IPF এর সঙ্গে আমার 2016-তে কথা হয়েছে। পাওয়ারলিফটিং আসবে কি আসবে না, I have no idea. I already was in touch with them since 2015 or 16. তখন তো randomly, তখন অন্য কেউ ছিল না, গ্যাসন ছিল, গ্যাসন অনেক বছর পরে আছে। ওকে। সো রবার্ট কেলার তখন হচ্ছে সেক্রেটারি। সো তখন র্যান্ডমলি, আমি কোনো খেলা নাই, কিছু নাই, বলছে শোনো আমি কি বলে আইপিএফ এর অ্যাফিলিয়েশন চাই, না আছে অ্যাসোসিয়েশন, না আছে প্লেয়ার, কিছু। তো
তো ওরা আমাকে লিস্ট করে দিল যে তোমার এগুলো ফিল আপ করতে হবে। এনিওয়েজ 2018 রিকোয়ারমেন্টস যখন এগুলা নাকি পেপার ওয়ার্ক এগুলা? পেপার ওয়ার্ক রিকমেন্ড এভরিথিং। ওকে। তো 2018 যখন চিন্তা করলাম পাওয়ার লিফটিং করে, আমি ফার্স্ট সঙ্গে সঙ্গে আইপিএফ এ নক করলাম যে আমি তো খেলা দিতেছি, আই ডোন্ট নো এনিথিং, গাইড মি। সো ওরা টেকনিক্যাল রুলস বুক পাঠালো। সো চ্যালেঞ্জ হয়ে গেল তখন, একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, টাকা আসবে কোত্থেকে? মানে এমন একটা স্পোর্টস, মানে আমি উনি নাইলে ভেনু দিয়ে দিচ্ছে, অ্যান্ড ট্রাস্ট মি, বিদ্যুৎ ভাই যে কাজগুলো করছে, সাপোর্ট দিচ্ছে, আনবিলিভেবল। তো আমাকে বলে একটা কাজ করি, ফারহান ভাইয়ের সঙ্গে কথা বলি। ফারহান ভাই হচ্ছে আমাদের যে স্পোর্টস ওয়ার্ল্ডের ওনার। ওকে। ঠিক আছে। সো ফারহান ভাইয়ের সঙ্গে আমি পুরোপুরি প্রিপারেশন নিয়ে আসছি যে কেমনে কনভিন্স করবো। আই স্টিল রিমেম্বার ওনার অফিসে গেছি, হি রাইট ওয়াজ হ্যাভিং লাঞ্চ, লাঞ্চ রাইট শেষ করলো, বললো কি মানে ভাই ভাই কি? আমি বললাম দেখেন এরকম একটা খেলা আছে, এরকম একটা করতে চাই, আমার আসলে কত টাকা লাগবে? আমি বললাম যে আমার এই রিকোয়ারমেন্ট, আমি তাদের রিকোয়ারমেন্ট দিছি। তিনটা রিকোয়ারমেন্ট ছিল আমার, আই স্টিল রিমেম্বার। ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল ফুল কন্ট্রোল আমার হতে হবে, মানে কোনো স্বজন প্রীতি চলবে না, যে আমি যেটা বলবো ওইটাই শুনতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে, যে প্রাইজ মানি বলবো ওই ক্যাশ অ্যামাউন্টটা ইনস্ট্যান্টলি প্লেয়ারদের হাতে দিতে হবে। কারণ অন্য স্পোর্টস এমন হয় যে চেক অ্যাওয়ার্ড করতে পারে। অ্যানাউন্সমেন্ট হয়, 3 রাইট মাস পরে টাকা ক্লিয়ার হয়। আর রাইট থার্ড রাইট। জিনিস হচ্ছে, আমি বললাম যে আমার মেডেলটা হইতে হবে এরকম। আই গেস আচ্ছা। রাফির কাছে মেডেলটা আছে, রাইট? আমার রিকোয়ারমেন্ট ছিল আমার এই তিনটা আমার লাগবে। সো ট্রাস্ট মি, তো আমার সঙ্গে অফিসিয়াল মিটিং হয়েছে লেস দেন 5 মিনিটস, এন্ড হি ওয়াজ লাইক ওকে করে ফেলেন। না, আই ওয়াজ লাইক প্রসেস করতে একটু সময় লাগছে, বিকজ এত ইজিলি কাজটা হবে আমি বুঝি নাই। রাইট। সো মেইন চ্যালেঞ্জ শুরু হয়েছে এরপর থেকে, কারণ খেলার ওকে। জন্য মিনিমাম 3টা রেফারি লাগবে আমার। রাইট। ঠিক আছে। সো ফার্স্টে আমি চলে গেলাম, রানা ভাইয়ের কথা মনে হলো, যেহেতু উনি পাওয়ার লিফটিং এর কথা বলছেন, দ্যাটস মিন উনি জানেন। সো রানা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করলাম। দেন রাফি, ইউ নো গ্যারি, রাইট? আই ওয়েন্ট টু গ্যারি। গ্যারির সঙ্গে বসে ফুল অ্যানালাইসিস করলাম, রুলস রেগুলেশন কেমনে কি, কমিউনিকেট করলাম আইপিএফ এর সঙ্গে, যেটা বুঝতেছি না, অ্যাটেম্প কার্ড কিরকম হবে, কি হবে সব। কারণ তখন আর কি, রিয়েল এক্সপিরিয়েন্স ছাড়া আসলে যেটা হয়ে থাকে, লাইক অ্যাজ ইউর প্লেয়ার্স, তুমি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে না খেলা পর্যন্ত তুমি আসলে বুঝবে না যে গ্লোবাল কি হচ্ছে, যতই লোকালি খেলি না কেন। রাইট। সো গ্যারিও সেট, রানা ভাইও সেট। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল যে প্লেয়ারদের সিলেকশন রাউন্ড কই করবো, আর প্লাস হচ্ছে আরেকজন রেফারি দরকার। ওই সময় হঠাৎ করে আমার কথা মনে হলো প্রিন্স ভাইয়ের কথা, এন্ড বিলিভ মি অর নট, এর আগে প্রিন্স ভাইয়ের সঙ্গে আমার কোনো রকম কমিউনিকেশন ছিল না, কোনো কমিউনিকেশন নাই। আমি নক করছি যে আই ওয়ান্ট টু মিট উইথ ইউ ভাই, রাইট। জিমে চলে আসেন। তো আমি সুন্দর মতো আমাদের টেকনিক্যাল রুলস বুক প্রিন্ট আউট করে নিয়ে গেছি। আমি দেখেন খেলা দিতেছি, আর প্রিন্স ভাই যেহেতু আলাদা একটা ইমেজ আছে, অনেকে মানুষজন রেসপেক্ট করে, বডি বিল্ডারদের মধ্যে একটা থাকে না যে ইন্ডাস্ট্রির মধ্যে এটা আছে, একটা বড় ভাই ভাই, রাইট, আপনার ডেফিনেটলি। রেফারি হতে হবে। রাইট। বলছি কি করতে হবে? এখন রেফারি হতে হবে আপনার, এই বই বই পড়বেন, বইয়ের মধ্যে লেখা আছে কি করতে হবে, আর আমার লাগবে হচ্ছে আপনার সিলেকশন জন্য আপনার জিম লাগবে। এন্ড ট্রাস্ট মি, আমাদের সঙ্গে ফার্স্ট মিট কিন্তু বলছি ঠিক আছে করে ফেলেন, কবে করবেন বলে দিন, জিম ছেড়ে দিতেছি আমি। আই কনসিডার মাইসেলফ লাকি, আলহামদুলিল্লাহ। আর আই স্টিল রিমেম্বার, এরপর বাদামের শরবত খাইছি, খাওয়াইছে আমাকে। তারপর যতবারই আমি যে মহৎপুরের যেই বাংলাদেশ জিমে যেতাম, বাদামের শরবত ইজ পার্ট অফ দ্য রিচুয়াল আর কি, যাবো আর খাবো। ট্রেডিশন হয়ে গেছে আর কি। হ্যাঁ। সো ওই প্রিন্স ভাই, বললাম প্রিন্স ভাইয়ের সঙ্গে ফার্স্ট মিট ছিল এটা, আমার পার্সোনাল মিট, ফার্স্ট টাইম। আমরা চিনেও না ওইভাবে, রাইট। বাট হি অ্যাগ্রিড। ইয়া। সো ভালো কথা, ছেলেদেরটা হবে। দেন আই নকড রুসলান, যে মেয়েদের সিলেকশন রাউন্ডে চলতে জায়গা লাগবে আমার। রুসলান বলছে, সমস্যা নেই ভাই, আমার জিম দিয়ে দিচ্ছি। সো এটা করতে করতে আম, আমাদের ফার্স্ট সিলেকশন রাফি ছিল, রাইট? সিলেকশন রাউন্ডটা আমরা কি করছি উই ডোন্ট নো। ব্যাপারটা ছিল, অনেস্টলি ব্যাপারটা ছিল, ওর লিড ভালো হয়েছে, ওর ওয়েট বেশি, হি সিলেক্টেড। হ্যাঁ, সিলেক্টেড, রাইট। লিটারালি এভাবে করে করছি আমরা।
এবং মানে একসঙ্গে দুই এক্সেল তিন শিটও ছিল না আর কি, লাইক ও হচ্ছে হ্যাঁ একটু মানে না 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 আমরা নোট রাখছি, সবাই নোট রাখছি, আচ্ছা ঠিক আছে। সো ওইভাবে করে সিলেকশন রাউন্ড, ওইখানে পরিচয় হয়েছে মাসুদ ভাইয়ের সঙ্গে। ওকে উনি দুটো প্লেয়ার নিয়ে আসছিল। সো পরে পুরো সিলেকশন রাউন্ড থেকে শুরু করে গেভ আস। সো খেলার সময় যেটা হয়েছে, আমরা পুরো সেবরকে লিস্ট দিয়ে দিছি, ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, দে মানে সাপোর্টেড আস লাইক এনিথিং। আমি তো সবসময় বলি পাওয়ার লিফটিং হিস্ট্রির মধ্যে যদি বারবার সবসময় সব জায়গায় বলি এটা, মানে আমার কারণ হচ্ছে কি, উই শুড রেসপেক্ট দোজ পিপল, উই শুড রিমেম্বার দোজ পিপল, যখন জিরো থেকে যারা আমাদের সঙ্গে ছিল। এখন রাইট অনেক মানুষই আসবে, রাইট আমি সবসময় ফারহান ভাইয়ের নাম নেই, আমি বিদ্যুৎ ভাইয়ের নাম নেই। ওনারা যদি সাপোর্টটা না দিত হয়তো আমরা তখন শুরু করতে পারতাম না। রাইট সো দ্যাট ওয়াজ আ স্টোরি, যে পাওয়ার লিফটিংটা শুরু হওয়া, কিভাবে জিনিসগুলো আগালো, and everything. স্যাভয় বলতে কি মানে আইসক্রিম ব্র্যান্ড যেটা? No, no, Sevo International, there's an event management firm. ইভেন্ট They're ম্যানেজমেন্ট। pretty big in Bangladesh. নাইস নাইস ওয়াও। ইয়া আই মিন আপনার মানে শুনে মজা লাগে আজকে যে আমাদের কোত্থেকে শুরু করছি, মানে লিটারালি জাস্ট মানে অলমোস্ট অন্ধভাবে আন্দাজে যে জাস্ট মানে Oh, অন্ধভাবে random বলতেছো, মানুষের কাছে রিচ আউট ask করে। me, ask me. I was really worried, প্লেয়ার পাবো নাকি, প্লেয়ার খেলবে Right. নাকি, আসবে নাকি, বুঝবে নাকি। Yeah. তারপরও যতজন প্লেয়ার আসছে আমি তো অবাক হয়ে গেছি। ভালো তো, লুকায় ছিল, রাফি ভাই লুকায় ছিল, আদিত্য হচ্ছে আমাদের মানে আমি না, I was really এরা happy. হচ্ছে লিফট করতো, দেখাইতো আমাদেরকে। I was really happy যে ভাই এতজন আসছে। আমরা মিডিয়াকে বলি নাই ভয় পেয়ে লজ্জায়, আমি বললাম মানুষ আসলো না। Yeah, I mean, one thing's for sure, আমাদের আজ পর্যন্ত ফাইন্যান্সিয়াল স্ট্রেসটা এখন পর্যন্ত গেল না আর কি। অন্য সবকিছু হয়তো আপনি ওটা অনেক থাকবে, efficient বানায় ফেলছেন, বাট ওইটা একটা থাকবে, জিনিস আর কোথাও গেল না। এইটা থাকবেই আসলে। Yeah, কেন থাকবে বলতেছি, আমাদের এখন ব্যাংক অ্যাকাউন্টে যদি 10 কোটি টাকাও থাকে ওইটাও শর্ট পড়বে, বিকজ আমাদের যে ভিশন, আমরা যেভাবে আগাতে চাই, এটা অলওয়েজ, তোমার এখন ব্যাংক অ্যাকাউন্টে যত টাকাই আছে না কেন, তোমার যদি এর থেকে 10 গুণও বাড়ে, ইউল ফিল যে আচ্ছা আমি আরো ভালো কিছু করতে পারি, yeah, আমার definitely, আসলে দরকার আছে, definitely. ইউনো, আর্শটা থাকতে হয় আসলে। এটাই হচ্ছে আপনার প্যারা, আপনি হচ্ছে ক্রিয়েটর হয়ে থাকছেন সারা জীবন, এই জন্য আপনি সবসময় জানেন যে কিভাবে টাকা খরচ করতে হয়। ইয়েস, আপনি টাকা হচ্ছে কত খরচ ইউএক্স করার ইউআই এক্সপার্ট। এগুলাতে কাজ করছেন, ডিজাইনে কাজ করছেন, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছেন, অ্যাজ এ ক্রিয়েটিভ আপনার আপনি হচ্ছে আপনার শর্টকামিং হচ্ছে আপনি জানেন সবসময় কিভাবে টাকা খরচ করতে হয়। বাট বাট একটা জিনিস আই কি, লাভ দ্যাট, মানে আপনার পাওয়ার লিফটিং এর ক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় বলি যে বিপিএটা আমার একার হাতে তৈরি হয় নাই, সবার যে সাপোর্টটা, হ্যাঁ আমাকে সবাই দেখে সামনে, সব প্লেয়ারদের সঙ্গে আমার পার্সোনাল লেভেলে কানেকশন আছে। রাইট তো এই কারণে সবাই মনে করে যে আমি হয়তো সবকিছু একা করতেছি, আমি আগায় নিয়ে যাচ্ছি, আমিই করতেছি। বাট এই মানুষগুলো যারা আছে, আই লাভ অ্যাটেনশন, আই লাভ দ্যাট, দ্যাটস ওয়াই আমি সবসময় সামনে থাকি। হ্যাঁ, আপনি বাট একটা এখানে জেনুইন প্রত্যেকটা মানুষ, প্লেয়ার্স, জিম ওনার্স, দ্য টিম মেম্বার্স, এভরিওয়ান। ইয়া ইয়া ভাই আমরা তো প্রথম বিপিসিটা সম্পর্কে শুনলাম, বাট প্রথম বিপিসিটা ইনিশিয়েট করলেন আপনি, তো হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলেন, জাস্ট বি একটু ছোট একটা ব্রিফ দেই যে আমাদের ব্যাকগ্রাউন্ড, কোন ব্যাকগ্রাউন্ড জানতে চাস এটার বিপিসির উপরে যত ডিপেন্ড করে। যত পোস্টার্স হয়, রাইট, হ্যাঁ, আমাদের এশিয়ানসদের আগে যত আই গেস থাম্বনেইলস অর লাইক অল অফ দ্য ফ্ল্যাগশিপ ফটোস দ্যাট উই হ্যাভ, আমাদের বড় বড় পোস্টার যেগুলো সেগুলো হ্যাঁ, সবগুলা রনি নিজে করে। রাইট। আচ্ছা, ওকে। তো আমি বেসিকলি আপনার লাইফে, ছবি কোথায় এটা বলেন আগে সবার আগে। ওকে, আমি আমার ছবি পছন্দ করি না, খুব কমটা আমি দেখবি আমি সেন্টারে দাঁড়াই, আমি সবসময় সাইডে দাঁড়াই, আচ্ছা, আমি আমরা অলওয়েজ সাইডে দাঁড়াই। আপনি আমাদের পোস্টার বানাবেন, আমরা হ্যাঁ, আপনার পোস্টার বানাবো। নো প্রবলেম। তো সো ভাই ইয়া, আপনার আমি ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি এডুকেশন ওয়াজ, হ্যাঁ, হু ইজ মোমিন please, ইসরন? who is Manish? Difficult question. He is a simple human being who loves to dream and always try to achieve that. I don't know whether I'm a good person or not. I rather call myself in between black and white.
I always like, I'm very open about it. I'm gray shade. And depends on you. তুমি সাদাটা বেশি দেখবে না কালোটা বেশি দেখবে। Yeah, for sure. So yeah, I'm a finance and marketing major, undergrad, grad করি নাই। I love to design, professional design করি 2002 থেকে। Business wise, construction business সঙ্গে involved আছি, that's a family owned. Other than that, fitness startup আছে, ছোট দোকান আছে একটা fitness এর। এই তো, I'm a very simple guy. Do you ever feel like, bhai, Jay, you're spreading yourself too thin? Like, আপনি মানে I guarantee, like, I don't, আমি আপনার সাথে পুরা সারাদিন একদিনও কোনোদিন কাটাই নাই, but I can guarantee, and I can say this with a lot of like certainty, যে আপনার every day is filled. Like, it's always busy. আপনার সেই রাত 8টা-9টা পর্যন্ত অফিসে থাকেন অনেক সময়, মানে many days of the week. And do you feel like you ever spread yourself too thin between construction and powerlifting and design and like যত কিছু করতেছেন on top of এখন being a ডিজাইন করি না, father এখন and a আমি ডিজাইন husband? করি না। না না, frankly এখন ডিজাইন করি না, এখন খুব কম ডিজাইন করি আমি। Okay. যেমন বিপিসি গুলো এখন করি না, বিকজ ওটা অলরেডি একটা টেমপ্লেট হয়ে গেছে, তো আমি ডিজাইনারকে বলে দিই। বা যেমন হচ্ছে রিসেন্ট ওই যে গার্ল পাওয়ার যেটা আসছে বা Right. মেটাল ওয়ারের যেটা আসছে, ওইটা আমি করছি, বিকজ Okay. আমার মনে হয়েছে যে ওইটার মধ্যে একটু স্পেশাল টাচ দেওয়া দরকার আছে আমার। Sure. বুঝছো না? সো ইয়া, না যেটা হচ্ছে কি আসলে দেখ, ইউ হ্যাভ টু লাভ হোয়াট ইউ ডু আসলে। Yeah. পাওয়ার লিফটিংটা হচ্ছে শুধু আমার না, আমাদের অ্যাসোসিয়েশনে যারা ইনভলভ সবার জন্য কিন্তু প্যাশনের জায়গা। এটা তো অনেকেই জানে না। এবার মাসুদ ভাই Mhm. আর তার টিম, যেটা পুরো আমাদের যে পুরো অপারেশনস টিম, স্পটার্স এর টিম, 2 রাত ঘুমাইছে কই জানিস? কই? ভেনুর মধ্যে ছোট্ট একটা রুমে। Wow. কারণ হচ্ছে রাত 3টার দিকে খেলা, 3:30টায় খেলা শেষ হচ্ছে, বাসায় যাবে কখন, আসবে কখন, Right. ওইখানে ঘুমায় পড়ছে। মানে প্যাশন না থাকলে, মাসুদ ভাই তো বলতেছে মশায় এসে কামড়ায় শেষ করে দিচ্ছে, বাট স্টিল ওনার দরকার কি ছিল? উনি বলতো যে ভাই কালকে আসবো না 11টার দিকে। এখানে জাস্ট মাসুদ ভাইয়ের নামটা নিলাম, এভরিওয়ান, প্রত্যেকটা মানুষ। সে প্যাশন যদি না থাকে তাহলে কোনো কিছু পসিবল না। ইফ ইউ লাভ পাওয়ার লিফটিং, যত ব্যস্ত থাকো না কেন, টাইম কোনো না কোনো থেকে ম্যানেজ হয়ে যায়। And if you don't love it, you can come up with 1,000 excuses. So always depends on you. ভাইয়া ধরেন আপনি, for example, you're planning for a BPC, you're planning for BPC 2024, right? এখন as an organizer, as the main person yourself, like আপনাকে কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়? For example, booking the venue, creating the posters. প্রবলেম যেটা হয়ে গেছে ভাই, ভেন্যু মানে প্রোগ্রামগুলো সব অটোমোডে চলে এখন। Okay. For মানে example, অটোমোড মানে হচ্ছে যেভাবে শুরু করছিলেন ভার্সেস এখন এই জার্নিটা সম্পর্কে আমরা শুনছি, because a lot of people don't জার্নিটা, realize how much হ্যাঁ, মানে we want that further appreciation, যে আপনি শুরু করছেন এখান থেকে, যেখানে মানে জাস্ট আন্দাজে ঢিল মারতে হয়েছে যে ও হয়তো এই ভেন্যুটা অ্যাকসেপ্টেবল হবে, হয়তো এখানে এনাফ স্পেস, না ওখানে ফার্স্ট টাইম আমাদের কিন্তু কোনো চুজ করার অপশন ছিল না, ওরা জায়গা দিয়ে দিয়েছে, আমরা করে দিচ্ছি। আচ্ছা, ওকে। And still you remember যে আমাদের পেভমেন্ট টাইলস, একটা উঁচু একটা বাঁকা, বার গড়ায় পিছে চলে যাচ্ছে, ওই অবস্থায় ছিলাম। ও বাই দ্য ওয়ে, স্পেশাল থ্যাঙ্কস টু রাফি, আমাদের বাংলাদেশের ফার্স্ট পাওয়ার একটা ও স্পন্সর করছিল 2019 I guess. ভাগ্যিস একমাত্র ইঞ্জিনিয়ার ছিল আমাদের মাঝখানে। কপাল ভালো, বলে বললাম তো, পাওয়ার লিফটিংটা কিন্তু মানে একজনের জন্য হয় নাই, সবার কন্ট্রিবিউশন কিন্তু ওইখানটায় আছে, ছোট ছোট কন্ট্রিবিউশন কিন্তু। সো ইয়া, তখন যেটা হচ্ছিল, সুবিধা ছিল সেভরের সঙ্গে থাকার কারণে 2019টা ওয়াজ ভেরি গুড। ওখানে কারণ আমি লিস্ট দিয়ে দিছি, ভাই এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, পিছনে ব্যানার লাগবে, পিছনে টিভি লাগবে, করে দাও। বাট ধরা খাইছিলাম ওইবার বাইকের অ্যানাউন্সমেন্ট দিতে গিয়ে। ও ধরা খাইছিলাম কারণ একটা স্পন্সর আসে, নাকি আদিত্য জিতছিল? আদিত্য জিতছিল, ওকে। সো স্পন্সর লাস্ট মোমেন্টে ব্যাকআউট করছে।
সো থ্যাঙ্কস টু ইভ্যালি দ্যাট টাইম স্পেশাল ডিসকাউন্টে মোবাইল কি বলে বাইকটা নিতে পারছিলাম, হুম। তাহলে ধরাটা আরো বেশি হয়ে যেত আর কি। একটা বাইকের নাম So, বলে আর yeah. একটা ছোট বাইক হট হুইলস এর বাইক দিয়ে দিতে হতো। না আমাদের একটা সবসময় একটা জিনিস ছিল, দেখ আমরা সবসময় সেটা চাইছি যে আমাদের কমিটমেন্ট ঠিক থাকতে। Right. হ্যাঁ, ডেট আগে পিছিয়ে হয়েছে, এবার যেমন ডেট নিয়ে অনেক বড় ইস্যুস ছিল। Right. ডেটের পিছিয়ে বড় ইস্যু হওয়ার কারণ কি? ভেন্যু। Right. আমরা স্টোরিটা শুনতে চাই ভাই। এই পুরা এবার গল্পটা একটা আমি একটা শুনতে চাই বিকজ লাইক ইটস হট, ইটস Oh my God! একটু আচ্ছা, একটু একটু চা খাই এবং আহ, আচ্ছা। এবারেরটা ছিল আসলে অনেক দিক থেকে চ্যালেঞ্জিং, বিকজ প্রথম জিনিসটা হচ্ছে ফাইন্যান্স ইজ এ ভেরি বিগ ইস্যু ফর আস। একটা ইভেন্টে আমাদের খরচের যদি কথা চিন্তা করো, অনেকে মনে হয় ইভেন্টে কত টাকায় খরচ হয়, কেমনে খরচ হয়? একটা ইভেন্টের মেইন খরচ হচ্ছে ভেন্যুতে, এবং Right. গতবার থেকে এবার ভেন্যুর খরচ 50% বাড়াইছে, সরি 100% বাড়াইছে। ডাবল হয়ে গেছে। মানে আমরা যে এবার এক্স্যাক্টলি ডাবল আমরা রোলার আমাদের স্কেটিং এ। করতে হয়, সরি, আমাদের রোলার স্কেটিং স্টেডিয়ামটা যে আমরা বুক করি আমাদের ভেন্যুর জন্য, সেটা হ্যাঁ আমাদেরকে রেন্ট হ্যাঁ করতে হয়। মানে নো হ্যাঁ, ওয়ান ইজ পেমেন্ট করতে হয়, রাইট, ভাড়া নিতে হয় না ভাই। স্যার, না স্যার, এবার গতবার থেকে ডাবল দিতে হয়েছে, এবং এই কারণে ওদের সঙ্গে ঝামেলার কারণে আমরা ভেন্যু চেঞ্জ করছিলাম লাস্ট মোমেন্টে। রাইট। দে সেড আরে গতবার তো করছিলেন, হয়ে যাবে। সো বেসড অন হয়ে যাবে উই অ্যানাউন্সড এভরিথিং, কারণ আমরা তো জানি কত টাকা দিছি। সো হয়ে যাবে মানে কি এবারও সেম অ্যামাউন্ট হবে? হ্যাঁ, ইটস ইমপ্লাইড আর কি। হ্যাঁ, কারণ হয়ে যাবে, তারা করছেন তো। তাই তো। যখন অফিসিয়ালি টাকা দিতে গেছি দে ওয়ার লাইক এটা তো হবে না, এইরকম ছাড়া তো হবে না। লাইক ভাই, এটা আমার আগে বলতেন, আমি অ্যানাউন্স করতাম না। রাইট। সো দেন আমাদের একটা অপশন ছিল জিমের ভেতর। আমরা ডেট অ্যানাউন্স করে ফেলছি, আমরা জিমেও গেছি, ডেকোরেটরের লোক টোক নিয়ে গেছি আমরা। বাংলাদেশ জিম ছিল। বাংলাদেশ মানে হচ্ছে জিম জোন যেটা, জিম জোন, রাইট। মানে এইখানে বারবার একটা কথা বলছি, জিমের মালিকরা দে ওয়ার রিয়েলি হেল্পফুল, সবাই দিতে রাজি। আচ্ছা। কিন্তু যেই জিনিসটা হয়েছে, ওইখানে আমরা না দাঁড়ায় চিন্তা করতেছি, আমি আতিক ভাই আর রানা ভাই গেছিলাম তখন, মাসুদ ভাই আসতে পারে না, পিস ভাই আসতে পারে না তখন, আমরা তিনজন মিলে না প্ল্যান করতেছি, আর থাকে না মনের মধ্যে খচখচ করতেছিলাম ন্যাশনাল হবে এখানে কেমনে, একটা জিমের মধ্যে ভিতর ন্যাশনাল কেমনে হবে, রাইট। গ্র্যান্ড একটা স্টেজ প্লেয়ারের লাগবে। ওই ভাইবটা পাচ্ছে কোথায়? রাইট। দেন কি করলাম যে খুব চ্যালেঞ্জের মধ্যে আমি আবার গেলাম, ওদেরকে বললাম ভাই কতটুকু সাপোর্ট দিতে পারবেন, কতটুকু কমাইতে পারবেন? ওরা ওইখান থেকে একটু কমাইছে, অস্বীকার করবো না। তারপর চিন্তা করলাম যা থাকে কপালে, আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট মানে ক্যান্সেল করে ফেলছিলাম টাইমটা, হ্যাঁ। ক্যান্সেল করে আমি মানে ক্যান্সেল করে আমি ভেন্যুতে আবার গেছি, রাইট। তাই না, গিভ আ শট যে কি হয়। এর মাঝখানে বলছি দরকার হলে কমিউনিটি সেন্টারে করবো, অ্যাটলিস্ট বড় জায়গা হবে। রাইট। জায়গা খোঁজাও শুরু হয়ে গেছে, রাহাতে বলছে রাহাত তুই মহৎপুর চেক কর, রাইট। আবার কারে জানি বলছে পুরান ঢাকা চেক কর, তারপর রাইট। ওপেন ফুটবল ফিল্ড গুলো হয় না, ওইখানেও পাঠাইছি। ও, এটা অনেক মজা হবে যদি করা যায়। মানে এখানে ওরা অ্যালাউ করে না, পাইছিলাম একটা ওরা, বাট আমাদের শেড সহ লাগবে। ও, সো হয় না, তো ওইখানে গেলাম, তো কি করব, এর মাঝখানে সৌরভের সঙ্গে কথা হচ্ছে। সৌরভ একবার বলছিল যে ভাই দরকার হলে টাকা দিব, আমি দরকার হলে স্পন্সর করবো কিছু, সাপোর্ট দিব কিছু, রাইট। এটার মধ্যে দেখুন। তখন আমি মেসেজ পাঠাইছি, ওর সঙ্গে মিটিং শেষ করে লোকের সঙ্গে মিটিং শেষ করে মেসেজ পাঠাইছি, কত দিবি, বলছে কত লাগবে, আমি বললাম এত পারবি, না ভাই এটা তো এরকম হয়েছে, আমি এত দিতে পারতেছি, আর সার্টেন ফিগার ইজ গুড অ্যামাউন্ট। ওকে। বললাম ঠিক আছে, ডান। সো জিনিসটা হচ্ছে, সো এইভাবে কিন্তু জিনিসটা আবার ডেট ফিক্স হয়েছে, এবং আমরা জানতাম চ্যালেঞ্জ আছে, কারণ একটা প্লেয়ারের একদিন মানে অনেক কিছু। বাট এখন যদি অপশনটা ছিল যদি পিছাইতে যাই, তাহলে আরো 4 সপ্তাহ 5 সপ্তাহ যাবে, 6 সপ্তাহ যাবে, তোমরা আবার রেডি হও। সো আমরা চিন্তা করলাম যে না, তখন 23 খেলা 24 ফেব্রুয়ারি মার্চে যদি যে হয়, there's no point. 100% agreed ভাই। মানে all I request, all I want, like আমাদের খুব ইচ্ছা, মানে আমার রাফি ভাইয়ের খুব ইচ্ছা আবার ফেরত আসার, আবার লাইক কম্পিট করার দেশে। I think we speak for pretty much every single player out there যে মানে the only request we would have is Date. 2 মাস আগে থেকে ডেট এবং ভেন্যুটা আমাদেরকে একটু ফিক্স করে দেন। আচ্ছা, এইখানে প্রবলেম যেটা বললাম, এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে যায় আমাদের,
ফাইন্যান্স জোগাড় করাটা সত্যি কথা যেটা, কারণ আমরা স্পন্সরের জন্য ওয়েট করি, স্পন্সর বলে হ্যাঁ দিব, আসেন টাকা দিব, এরপরে চলে আসে আর ইলেকশনের সময়, ডিসেম্বরের সময়, রাইট গরমের সময়, রাইট and we are very open about it. লজ্জার কিছু নাই এখানটায়। যেটা রিয়েলিটি, আমার কথা হচ্ছে প্লেয়াররা যদি না বুঝে দেন ওই ওনারশিপটা পাবে না কিন্তু। Yeah. এবার যেমন আমাদের ইচ্ছা আছে এবার ডিসেম্বরের ডেটটা আমরা 3 মাস আগে লক করে ফেলবো, That'll be awesome. একেবারে ভেন্যুতে টাকা দিয়ে সবকিছু দিয়ে, যে ভাই আসি আমরা, আমি একটু এই খুশিতে ডান্স দেই, আমি একটু নেচে আসি। এটা একটু ভেন্যু খুঁজে দে, প্রপার ভেন্যু খোঁজ, আমাদের ভেন্যু ইজ ভেরি চ্যালেঞ্জিং ফর আস। আমরা কি চাই এখন, আমাদেরকে এটা বলেন ভাই। আমরা মানে what are the top 3 features or something that we're looking for in a venue? আমাদের স্টেজ লাগবে যেখানে আমরা খেলতে minimum পারবো, capacity of like 300 to 400 people. ম্যাক্সিমাম, কারণ এখানে ওয়ার্ল্ড ওয়াইড তো পাওয়ার লিফটিং দেখতে আসে কারা, যারা খেলাটা বুঝে। Right, and friends and family. খুব অল্প মানুষ, প্রতি অ্যাথলিটের জন্য ম্যাক্সিমাম আমাদের না মানে 5 জন এভারেজ, 4 থেকে 5 জন, ওকে 4 জন চলে আসে। Right. আমাদের তার ওয়ার্ম আপ জোন লাগবে, রাইট, সো মানে ডিভাইডেড আছে। আর কি, সেপারেট এরিয়া আর কি, ডিভাইডেড বাই ওয়ালস, সেপারেট এরিয়া, হ্যাঁ একটু সেপারেট থাকবে, আর ওয়াশরুম ফ্যাসিলিটি লাগবে, চেঞ্জিং রুম লাগবে, Flat floors লাগবে। ফ্ল্যাট ফ্লোরিং লাগবে, ভেরি ইম্পর্টেন্ট, এখানে ধুমধাম করে ফেলতে পারবো ওই অপশন লাগবে, যেন স্ল্যান্টেড ফ্লোরের উপর স্কোয়াট বেঞ্চ ডেডলিফট না করতে হয় আর কি, আজব লাগবে এক্স্যাক্টলি। প্ল্যান প্রেস করতেছি। আর ভেন্যুটা যদি সিলিংটা যদি হাই হয় দেখতে ভালো লাগবে, একটু থাকে না, লুকটা ভালো লাগবে। হ্যাঁ, হাই সিলিংস ইজ অলওয়েজ, ইটস আ গ্র্যান্ড হ্যাঁ। ফিলিং আসে, 100% agreed. All right, আমার একটা listening, you know what to do, কাজে লেগে যায় আমরা সবাই। Ron Bhai has spoken, those are the requirements. আমরা একটু let's crowdsource this. Yes sir. If you have any ideas at all, please DM Ron Bhai. তাহলে বডি বিল্ডিং এর যে শোটা হয়, তো সেই ওরকম কোন এনভায়রনমেন্টে কি আমরা ন্যাশনালস করতে পারি না? আচ্ছা, ওখানে প্রবলেমটা হয়ে গেছে, আমরা এখানে নক করছিলাম, তো সবার একটা কনসেপশন হচ্ছে ওয়েট পড়বে, স্টেজ ভেঙে যাবে। ওকে, আমরা কিন্তু শুটিং ফেডারেশনে আমরা করলাম মনে হয় 2021 সালে সম্ভবত, মানে আমার খেয়াল নেই কোন বছর, মনে আছে শুটিং ফেডারেশনে করলাম যে আমরা 2019-এ 2020-এ করছি হচ্ছে 2020-এ করছি হচ্ছে আমরা রোলার স্কেটিং এ, 21-এ করছি শুটিং ফেডারেশনে। হ্যাঁ, ওই সময় যেমন আমরা আমাদের কিন্তু ভেন্যু হওয়ার কথা ছিল যে বডি বিল্ডিং যেখানে হয়, তো তাদের কথা হচ্ছে স্টেজ ভেঙে যাবে। ওরা আমাকে অপশন দিয়েছে স্টেজের বাইরে ছোট জায়গা, কিন্তু এখানে না আমার প্লেয়ার দাঁড়াইতে পারবে না, স্পটার দাঁড়াইতে পারবে। ইয়েস, তারপরে খুবই মানে সেই লেভেলের এপিক হইতো, তাই না? মানে আপনার দুইটা আইডিয়া আমার পছন্দ হয়েছে, লাইক রাফিফা যেমন বললো স্টেজের উপর দাঁড়ায় লাইক একটা মানে গ্র্যান্ড একটা এনভায়রনমেন্ট হবে, স্টেজের উপর তো কেন, যে আমরা situation। আমার এই যে ইন্ডিয়াতে এশিয়ানে গেলাম যখন, এই যে ইকুইপটের সময় কোয়েম্বাটোর 2022 আই গেস, পুরো স্টেজের উপর, দেখতেও জোস লাগে, সেটাই তো, সব নিচ থেকে আস্তে করে বসে আছে স্টেজের উপর, মানে ইটস লাইক অন্য একটা ফিল কাজ করে তখন। আমরা ওপেন রুফ কনসেপ্টটা আমার খুব পছন্দ, লাইক ফুটবল মাঠে বা এমন টাইপের কোনো জায়গায় যদি আমরা ওপেন রুফে তো প্লেয়ারদের সমস্যা, উপরে রোদ চলে আসতে পারে, ডিস্ট্রাকশন চলে আসতে পারে, বৃষ্টি হতে পারে, হতে পারে, ইউ নেভার নো। Yeah, valid. But I mean, I want to take a little bit of a detour, kind of. I mean, we've been talking a lot about like all of the support that powerlifting has gotten, BPA has gotten over the past several years since inception. I want to hear Jay Mane player their side take, right? Because the majority of our audience is going to be players. I'm jante chai player, and this has already been kickstarted. A lot of them are part of the now. But প্লেয়াররা কিভাবে সাপোর্ট করতে পারে, কিভাবে ইনভলভড হতে পারে, এদের জন্য কি অপরচুনিটিস আছে টু বি পার্ট অফ the background as well, right? Not just the foreground, not just the people that are on stage competing. প্লেয়াররা কিভাবে আপনাকে সাপোর্ট করতে পারে, এটা আমাদেরকে একটু বুঝাই বলেন, and in any ways that you can think. আচ্ছা, এখানে যেমন প্রথম জিনিসটা আমি সবসময় বলি, প্লেয়ারদের, পাওয়ার লিফটারদের, বিপিএফ ফ্যামিলিদের, they have to be united. আমি সবসময় বলে আসি যে একটা পাওয়ার লিফটার যখন জিমে যাবে, বাইরে যাবে, মানুষ যাতে দেখে বুঝে হি ইজ আ পাওয়ার লিফটার, শো করবে সেটা না, ইউ নো, ওর অ্যাটিটিউডটা সেরকম হবে, ওর বিহেভিয়ারটা সেরকম হবে, আলাদা একটা ব্র্যান্ডিং থাকবে। আই এম নট ডিসরেসপেক্টিং
any other sports or fitness related, any other thing. বাট সবসময় চাই পাওয়ার লিফটারদের আলাদা যাতে একটা দৃশ্যতা থাকে। নিজস্বতা থাকে। এটা হচ্ছে প্রথম জিনিস। কারণ যদি ইউনিটি না থাকে, তুমি যত ভালোই অ্যাটেন্ড নাও না কেন, যত ভালোই তোমার ইনফ্রাস্ট্রাকচার থাকুক না কেন, আমাদের দেশে যেহেতু অনেক বড় বড় জিনিস নষ্ট হয়ে যায় কেন, ইনিশিয়ালি নষ্ট হয়ে যায় কেন, সিম্পল। ওইটা হচ্ছে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য স্পোর্টস। তোমার প্যাশন একটা জিনিস, রেসপেক্ট করা একটা জিনিস। You can love someone blindly, but you don't respect that person. There's no use of it. Yeah, 100%. Thirdly, যেটা হচ্ছে যে it's your community. অনেকভাবে কন্ট্রিবিউট করার অপশন আছে। যেমন আমাদের এবার এবছর থেকে কিন্তু প্লেয়ারদের অফিসিয়াল মেম্বার করছি আমরা, যেটা আইপিএফ এর গাইডলাইন। ওইটার মধ্যে যেমন ডাইরেক্টলি মেনশন করা থাকতেছে যে প্লেয়ারদের ভলেন্টারি ওয়ার্ক করতে হবে এখন থেকে, সার্টেন hours, or event wise. It can be being spotter, volunteer, referee, event manager. যার যেটা স্ট্রেংথ আছে, skills যেখানে, ট্যালেন্ট যেখানে। এক্স্যাক্টলি। এই যে রাফির কথাই, রাফির সঙ্গে আমার ডিসকাস কিভাবে হচ্ছিল যে রাফি এটাকে, আমি জানতাম না রাফি ইঞ্জিনিয়ার। সো যখন জানলাম, দেখতো এটা কেমনে বানায়, পাওয়া যায় নাকি, ঠিক আছে ভাই, ব্যবস্থা করতেছি। এখন কেউ যদি ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারে, কোনো ভালো অর্গানাইজার, কেউ কারো কোনো নিউজ চ্যানেলের সঙ্গে সম্পর্ক আছে, কারো বাবার কোনো মিডিয়া বাইং হাউসের সঙ্গে সম্পর্ক আছে, কারো কাছে কোনো স্পন্সরের সঙ্গে সম্পর্ক আছে, সেখানে পার্টিকুলার বলার কিন্তু অপশন নাই। কেউ কোনো ভেন্যু চিনে ভালো, রাইট, ইনফ্যাক্ট কোনো কারো এম্বাসিতে ভালো একটা ভালো সম্পর্ক আছে, সেটাও আমাদের কাজে লাগবে ভিসার জন্য। তো এখানে আসলে পার্টিকুলার জায়গা নাই ভাই। তুমি ফ্যামিলির মধ্যে যখন তুমি থাকো, তুমি কি বলো যে শুধুমাত্র আমার এটা হলে আমার ডাকবা? শুধু গরু মাংস রান্না হলে খাইতে আসতেছি, হ্যাঁ, বা বাসায় কেউ অসুস্থ হলে ডাকবে, আগুন লাগলে ডেকো না। আমি এখানে যতই বলি তোমরা কাজ করো কাজ করো কাজ করো, ফিল ভিতর থেকে না আসলে না। এই কারণে আমি খুব কম মানুষকে বলি। আমি এই জন্যই সবসময় অনেকে আমার কথাটা তো মিস ইন্টারপ্রেট করে, যে আমি বলছি কি করবে কর না। অনেকে বলে ভাইয়া কি করবো, আমি বলছি যা ইচ্ছা কর। এর মানে আই এম নট নেগলেক্টিং দ্যাট পারসন। ভাই ইটস ইউর ফ্যামিলি, তুমি এসে বলো যে ভাই আমি কি এটা সাপোর্ট দিতে পারি। রাইট, যেটা বলো, আমি ইউ টেক এক্সাম্পল অফ সৌরভ, ও নিজের থেকে বলছে ভাই আমি কিছু স্পন্সর করতে পারি। দিস ইজ অ্যান এক্সাম্পল, একটা ছোট এক্সাম্পল দিলাম। যার যেখানে যে স্ট্রেংথটা আছে। রাইট, yeah, no, I believe that, ভাই। মানে I genuinely think যে মানে we can be larger than the sum of our parts. We can, মানে আমরা সবাই মিলে। আচ্ছা, এখানে একটা কথা যেমন মনে হয়েছে, গত বছর যেমন মিশেল আর মিশেলের বাবা, আমরা গেলাম কোথায়, ওয়ালটনে। হ্যাঁ, I remember that, হ্যাঁ। কাজ হোক আর না হোক, ও চিনে, ও বাবা চিনে, একজন মিটিং করে আসি। কাজ হোক আর না, সেটা পরের কথা, কিন্তু বাট যে এফোর্ট গুলা, দ্যাটস ইম্পর্টেন্ট। মজা ছিল সেই সকাল উঠে আমরা কই গেলাম এর মধ্যে। এনিওয়েজ, হ্যাঁ, তারপরে Rafi bhai, what's on your mind? Hey, Rafi cannot hear you. You're muted. Try muting and unmuting, bhai. We'll be able to hear you. Hello, Rafi. You're good. We can edit this part out, bhai. Please take your time. I know. শুনতে পাচ্ছি না। You can leave and rejoin, Pat. Go for it. Ron ভাই চাকরি আর ফেলছি, বলছিলাম আপনাকে। পার্টি কর। ও হ্যাঁ, শুরুতেই তো বললাম। হ্যাঁ, রাফি ভালোই মজা চলতেছে। আনএমপ্লয়মেন্ট 10 সপ্তাহ সময় দিছে আমাকে, যে টাকা দিতে থাকবে। আই এম স্টিল টেকনিক্যালি এমপ্লয়েড। এমপ্লয়েড না থাকলে এই দেশে আবার ছেড়ে চলে যেতে হবে, তখন আবার প্যারা শুরু হয়। বাট
10 সপ্তাহ সময় দিছে, they'll keep paying me severance package আর কি যেটাকে বলে। বুঝছি। দেখি এর মধ্যে যদি চাকরি না পাই তাহলে আবার দেশে ফেরত চলে আসতে হবে। বাহ, কি বলে? I hope না so. না, পেয়ে যাবে। Hope everything works out. All good? হ্যাঁ, much better, back to it. দেখতেছি না ওকে কিন্তু। হ্যাঁ, ভিডিও অন করতে 2 সেকেন্ড লাগবে। Hello? Yeah, we're back. Hello. We're Yeah. about to say something. I can't hear you guys. What? শোনা যাচ্ছে না। Hello? কিছুই শুনতে পারো না। Hello? We're not আমি praying. কিন্তু রাফির কথা শুনতে পাচ্ছি। Yeah, and we can hear you. What is happening? আমার কথা শোনা যায়? হ্যাঁ। Hello? হ্যালো। আরে আজব তো ঘটনা। আমাদের সেটিং এর সমস্যা হচ্ছে ওর। একটু সলিউশন করি। Yeah, got it. I can hear you. Oh, much better. Okay, there we go. Okay, let's go. Yes, বলো। ভালোই। ভাগ্যিস রাফি ভাই একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ। All right, Rafi ভাই, you were just saying. কি বলছিলাম? বল। কি যেন বলতে নিছিলে? কি বলতেছিলাম? We couldn't hear you, so we can't tell you. So basically the message that I'm getting from What case আবার? এবার ইন্টারনেটে প্যারা। What's wrong with this line now? যে আমরা as an athlete we can রাফি ভাই, you got যা cut করতে off. পারি আমরা তাই করব। স্পোর্টসটাকে এই ভালোবাসি। রাফি, যা করতে পারি আমরা এই তাই তুমি করব। স্টাক হয়ে আছিস। এখন ঠিক আছে। এখনো? Start from the top, না, এখন please. ঠিক আছে। হ্যাঁ। Yeah, we're back. All right. As an athlete তুমি তোমার এন্ড থেকে স্পোর্টসটাকে ভালোবেসে যতটুকু করতে পারো ততটুকু করো। It could be just bringing in more people. It could be bringing in more eyeballs, sharing it throughout all social media platforms, right? যদি Yeah. টাকা দিয়ে কন্ট্রিবিউট করতে পারো করো, যদি অন্য যে কোনো ভাবে সময় দিয়ে করতে পারো করো। হ্যাঁ। দিয়ে করতে পারো করো, স্পটিং লোডিং হ্যাঁ। করে করতে পারো করো, লাইক জাস্ট we appreciate everything. True. আচ্ছা রন ভাই, আরেকটা Yes. আরেকটু মানে ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল দিয়ে আপনাকে অ্যাপ্রোচ করতে চাই, and I'm curious যে আপনার থটস কি এখানে। Like বলেন। a big part of powerlifting is, like, since the inception of BPA, right, has been drug usage, and unfortunately this is our reality. Onekei kintu steroids ne in the off season, and until I think 2 years ago or so, we didn't really test for it much. আজকাল আমাদের যত বড় মিটস হয় সবগুলা বড় মিটে আমরা we go testing at least at the base level. হয়তো আমরা equivalent testing করতেছি না, but একটা জিনিস একটু অ্যাড করি তোমাকে, সরি ফর দ্য ইন্টারাপশন। এখন থেকে শুধু বড় গেমগুলো না, যে কোনো গেমের মধ্যে এখন থেকে টেস্ট হচ্ছে এবছর থেকে। যে কোনো গেম, ওটা যদি ছোট গেমও হয়ে থাকে, 10 জন প্লেয়ার আছে সেটার মধ্যে থাকবে। এটা বুঝিস কিন্তু সাদ, if you're listening, steroids নিয়ে কোনো লাভ নাই। Yeah, sorry, হ্যাঁ। একটু ব্যাড পাবলিসিটি দেয় কি সব জায়গায় ভাই। But overall, হ্যাঁ মানে I guess I was curious, like, how did you choose to tackle this? This is one of like 300 different challenges you've had to overcome. এইখানটাই এটা শুধু আমাদের চ্যালেঞ্জ না। Right. IPF অলিম্পিকে অ্যাড হতে যাচ্ছে, এটা মনে হয় অনেক বছর ধরেই জানো তোমরা, অনেক বছর ধরেই কথা হচ্ছে। Right. রেকর্ড হইতেছে দেখে আমি জোকটা মারলাম না। সব এডিট করা যাবে। এনিওয়েজ, সো যেটা হয়েছে, আইপিএফ অলিম্পিক্সে জয়েন করতে যাচ্ছে অনেক বছর ধরে, রাইট, বাট হতে পারতেছে না বিকজ অফ দিস সিঙ্গল ব্লাডি ইস্যু। রাইট, IOC doesn't like the fact যে এখানে শুধু ওয়াটার মানে স্পেসিফিক টেস্টিং হচ্ছে না, there is all other sorts of testing, or মানে মানুষের না, এখানে প্রবলেম হচ্ছে ধরাটা যে পরিমাণে খায়। I see. রাশিয়া থেকে, স্পেশালি উজবেকিস্তান, মানে রাশিয়া মানে বেসিক্যালি উজবেকিস্তান থেকে, আনবিলিভেবল। হয়তো মানে 5 বছর এবার রাশিয়া, হ্যাঁ সরি, রাশিয়া কি 5 বছর হয়েছে? রাশিয়ান উজবেকের কথা বলতেছি। মানে ওরা ব্যাপার হচ্ছে ফাইন দিচ্ছে, ধরা খাইতেছে, ফাইন দিচ্ছে, ধরা খাচ্ছে। মানে এবার মালয়েশিয়াতে
and then তাই করতেছে। মানে তারাও জানে যে হ্যাঁ, ওরাও get out. জানে এবং ওরা হি ইজ ফ্রাস্ট্রেটেড। মানে প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা টপ ম্যানেজমেন্ট আছে অল আর ফ্রাস্ট্রেটেড Yeah. যে কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাই এরপর তুমি করবা, তোমার অ্যাসোসিয়েশন শুদ্ধ ব্যান্ড, আমরা জানি না কিছু, দরকার নেই আমার মানুষ। Right. ওরা ওই অ্যাপ্রোচে চলে যাচ্ছে এখন। And I think এটা এখন powerlifting হ্যাঁ is big enough where they can afford to do that. আমরা ধরেন আমাদের বিপিসি যখন আমরা শুরু করলাম, আমাদের ট্যালেন্ট পুলটা কিন্তু অনেক ছোট ছিল, রাইট? হুম, হুম, So we cannot afford to let people go. তার মানে কোনো শো হবে না। Like if হুম। like 60% of the কাম population, অন, ইউ নো ইনস এন্ড আউট বিকজ তুমি তো প্রথম থেকে দেখছো, রাইট? exactly, right? আমরা অনেক চিন্তা, আমরা কিন্তু এটা নিয়ে বলছিস না প্লেয়ার না থাকলে কি হবে, এটা থাকলে কি হবে। এখন কথা হচ্ছে ভাই ডাজন্ট ম্যাটার হু ইউ আর, তুমি Exactly. মিশেল আসতেছো না, তুমি চ্যাম্পিয়ন আসতেছো না, কে হইছো, আমার কথা হচ্ছে ভাই দ্যার উইল বি নো চ্যাম্পিয়ন। এক্স্যাক্টলি। এবং এটা হয়েছে যে এবছর কিন্তু আমরা দেখলাম যে অনেকে কিন্তু পোডিয়াম করছে, বাট they got caught, right? তো কোথায় আমাদের বিবিসি? right? They না they লাস্ট tested, লাস্ট ইয়ার, নট না না Last লাস্ট Last year ইয়ার, ছিল when I was competing, হ্যাঁ ধরা খাইছিল। লাস্ট right? ইয়ার, লাস্ট And ইয়ার। then their medal got আমাদের revoked. এখানে আমাদের সিম্পল জিনিস, জিরো টলারেন্স অ্যাবাউট ইট, Yeah. whoever that person is. Yeah. বাট But আমরা হ্যাঁ, বাট আমার আমরা কখনো ওইটাকে শেষ করতে আমি বলি, আপনি শেষ করুন। আচ্ছা, বাট আমরা কখনোই চাই না একটা প্লেয়ার হারায় যাক। Right. Right. যদি সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে সানবীর, হি Mhm. ওয়াজ টেস্টেড পজিটিভ, Mhm. আমরা কিন্তু অ্যাবেন্ডেন্ট করি নাই। Yeah. শুধু একটা জিনিস বলছে, তুমি খেলতে পারবা না, Right. এছাড়া But তুমি punish সবকিছু করতে পারবা। পানিশ করতে চাইলে অনেক কিছু করা যায়, but that was not the intention. It was হ্যাঁ। more যে no, this is a সানভীর কুড হ্যাভ চুজ যে আমার ইজ্জতে লাগছে, হ্যাঁ, আমি আর খেলবই না, right, ব্যাট ব্যাটিং করে যাও। right, right. হি কুড হ্যাভ ডু দ্যাট। আমাদের দেশের সাধারণত মানুষের যে টেন্ডেন্সি Exactly. সবার সামনে, একটা প্লেয়ারের কথা চিন্তা করে দেখো, তোমাকে সবার সামনে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, Yeah. নেক্সট মোমেন্টে তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে, Right. বিকজ ইউ মানে আর গিলটি। embarrassing সেটাই 100%. মানে there's no other way to put এম্বারাসিং it. সবকিছু। সানভীর কুড হ্যাভ চুজ যে ভাই আমি চুপ থাকবো, Right. মানে আমি এটা নিয়ে চিল্লাচিল্লি করবো, আমি গরম দেখো করবো না। বাট হোয়াট হি ডিড, he attended each and every single sports like before. Yeah. Came here and supported the other players. Exactly. অন্যদেরকে এনকারেজ করে গেছে, কোচিং দিয়ে গেছে। সো আমরা চাইলেই তো যে কাউকে দোষী বলে বলতে পারবে তুই দোষী, তুই আসতে পারবি না, বাট এটা কিন্তু সলিউশন না। Mhm. তোমার যদি Yeah. পোটেনশিয়াল থাকে, তোমাকে পোটেনশিয়াল কেন আটকাবো? Yeah, I love that approach ভাই। মানে I commented on this when I সেই 1.5-2 বছর আগে যখন লাস্ট এটা হয়েছিল, or I think 1.5 বছর মতন হয়ে গেছে। I commented on this, আমি বলছিলাম যে রন ভাই, I appreciate the approach you have এখানে, like it made sense in the moment যে no, বাট এখানে এখন কথা হচ্ছে ওরা যেমন they were lucky 6 মাসের ছিল, right, এখন exactly. এটা 2 বছর, Exactly, এখন এটা 2 So বছর হয়ে গেছে। it could have been 2 years, and 2 years away from a powerlifter's prime is a huge time, right? That is a lifetime in But itself. আমরা এখন কিছু করতে পারতেছি না বিকজ আইপিএফ থেকে 2 বছর বলা, Right. আইপিএফ থেকে 1 থেকে 2 বছর একটা টাইম দেওয়া। Yeah. সলিউশন আমাদের নিজেদের হাত পা আটকানো থাকে। যে I know that drug testing ব্যাপারটা অনেক এক্সপেন্সিভ, রাইট? এন্ড দেন এই টাকাটাও দেখা যায় আমাদের মানে উপরে ইভেন্টের বাজেটের মধ্যে দিয়ে আসে। তো আমার 2টা কোশ্চেন ছিল। একটা হচ্ছে যে আমাদের কি আপনি এই ব্যাপারটা সম্পর্কে বলতে পারবেন যে পার অ্যাথলিট আমরা যে ওয়াদা অ্যাফিলিয়েটেড ড্রাগ টেস্টিং গুলো করি, কিরকম খরচ হয়? Can you এখানে একটা কথা বলি, এখানে একটা ওপেনলি বলি, ওয়াডার যে ড্রাগ টেস্ট যেটা হয় ওটা আমরা করতে পারি না, কারণ এটা টেস্টিং এর খরচই হচ্ছে প্রায় 32 থেকে 36,000 টাকা পার পারসন, এবং এটা বাংলাদেশে হবে না, ওদের অ্যাফিলিয়েটেড যেই সব ল্যাবগুলো আছে এটা করা হবে। ইন্ডিয়াতে কি আছে নাকি আমি সিঙ্গাপুরে, না কোথায় যেতে হয় এটার জন্য? ইন্ডিয়াটা অফ ছিল, ব্যান করে দিছিল, এটা গত বছর অন হয়েছে। আই টেক্সটেড দেম, আচ্ছা আমি যদি টেস্ট করতে চাই তোমার এখানে কয়দিন পর পাবো? ওরা 4 মাস পরে শিডিউল দিচ্ছে আমাদের। ওরা অলরেডি এতটা মানে পাইপলাইনে পড়ে আছে। ওকে, আমরা বাংলাদেশ থেকে যে জিনিসটা করি, আমরা স্পেসিফিক কিছু টেস্ট করাই, এবং যারা তোমার রয়েডস নিয়ে থাকে বা তোমার পারফরম্যান্স ইনহ্যান্স কিছু জিনিস নিয়ে থাকে, সো ওখানটায়
কিছু পার্টিকুলার জিনিসের এফেক্ট পড়বে কিছু মডিউলে। কিছু হয়তো মার্কার্স, আমরা বলতে পারবো না কিছু তুমি মার্কার্স থাকে, হ্যাঁ রাইট? আমরা বলতে পারবো না যে তুমি কোন ড্রাগসটা নিচ্ছো, শিওর, কোন লেভেলে নিচ্ছো, এটা বলতে পারবো না। শিওর। বাট ব্যাপারটা হচ্ছে যে জিনিস তোমার 100 থাকার কথা, ওটা যদি 300 তুমি থাকে, সুপার হিউম্যান না, সুপার হিউম্যান তোমার 120 আছে, যাও মাফ পাবা। ওকে ওকে, তোমার 100 থাকার কথা, ওইটা তোমার হচ্ছে যদি 200-250 থাকে, রাইট, তখন একটু ওইটা তো সাসপিশিয়াস পসিবল ব্যাপার। না। এটা নিশ্চয়ই রাফি ভাইয়ের, সো মানে ওটা আমার ফিউচার এক্স্যাক্টলি তোমার অপোনেন্ট নর্মাল ভাবে এটা কখনোই, যেটা হচ্ছে নর্মাল রেঞ্জ থেকে বেশি আসবে, সেটাই হচ্ছে গিয়ে মানে রেড ওইটা ফ্ল্যাগ। যতই বলুক ভাই আমি এই ওষুধ খাইছি ওই ওষুধ খাইছি, ভুল রাইট করে হয়ে গেছে। হ্যাঁ, না পা খেয়ে তো ভাই আসলে মনে হয় মানে একটু হ্যাঁ, pressure বেড়ে আমি গেছে। আসছিলাম, আমি হচ্ছে গিয়ে মিশেলের প্রোটিন শেকটা খাইছিলাম, কি হ্যাঁ বলে হ্যাঁ, কি জানি ছিল ওটার ভিতরে। প্রি ওয়ার্কআউট খাইছি, ওটার পরে আমার না এক ক্লাফে বেড়ে গেছে, 200 হয়ে গেছে। হ্যাঁ, ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। এটা তো রাফি ভাই আমাদের এখানে জিনিসটা রাফি ভাই হচ্ছে, এগুলো বলেন, বুঝছেন? আমরা এটা অলওয়েজ যে জিনিসটা করি সেটা হচ্ছে প্লেয়ারদের সবসময় বলি ভাই তুমি চিটিং করতে পারবা, তুমি এখানে অটো পাস হইতে পারবা, দেন হোয়াট, অটো পাস হয়ে ডাক্তার হবা, কি করবা তুমি? সিম্পল জিনিস কিন্তু, তুমি লোকাল চ্যাম্পিয়ন হয়ে গেলা, বুক ফুলে বললা ইয়েস আই এম দ্য চ্যাম্পিয়ন, রাইট, ইন্টারন্যাশনাল তুমি খেলতেই পারলা না, তোমার যাওয়ার সাহসটাই নেই, বিকজ তুমি জানো তুমি যদি ওই জিনিস না নাও ইউ ক্যান নট পারফর্ম, অথবা তুমি জানো তুমি ধরলে পজিটিভ হইলে তোমার খবর আছে। শুধু তো তাদের খবর না, মানে পুরো ফেডারেশনের খবর, তাই না? এন্ড দেন দ্যাট অবশ্যই, ফেডারেশনের এই জন্য খবর আমরা কিন্তু থেকে চেক ভাই আমরা কিন্তু চেক নিয়ে নেই, like the আমরা কিন্তু এবার athlete এবার এবার represents কেউই নেই। BPA. Athlete represents BPA. BPA represents হ্যাঁ IPF. IPF is trying to get into like IOC. এক্স্যাক্টলি, মানে অনেক কিছুকে মানে ইটস আ বিগ চেইন। simply by taking roids and like getting caught in doing so. এটা বললাম লোকালি তুমি চ্যাম্পিয়ন, ভাই একটা কথা কি দেখ, তুই যদি নকল করে পাস করিস না, যতই বাসায় মিষ্টি থাকে বিলা, না। হ্যাঁ, কোনো নিচে স্যাটিসফ্যাকশন যখন থাকে না। দিন শেষে যখন তুমি জানবা যে আমি চুরি করছি, রাইট, এক্স্যাক্টলি। মানে থাকে না যে আমি 1 কেজি এটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, বা অনেক সময় কিন্তু প্লেয়াররা দেখে যে আমার আগে যেটা করতাম, অনেক সময় দেখতাম যে নো লিফট হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় ছাড় দিয়ে দিচ্ছি, রাইট, কারণ আইপিএফ এও হয়। রাইট, আর আমরা করছি প্লেয়ারদেরকে বোঝানোর জন্য, আমরা কি করতাম মনে আছে, এবার কিন্তু লিফট দিয়ে দিছি, গুড লিফট দিছি, নেক্সট টাইম দেবো না। yeah, এটা এটা বিশাল এটার সঙ্গে কানেক্ট করতে পারবে না আসলে, কারণ বিশাল ওই ফেসটা দেখে নাই। right, রাফি নোজ দিস থিং, yeah. দেখে বলছে "এই, এটা কিন্তু হয় না, দিয়ে দিছি। প্রথম এক দুইটা এডিশনে নিশ্চয়ই এটা হয়েছিল অনেক। তিনটা এডিশনে চলছে এটা, আচ্ছা, প্রথম 3টা কিন্তু এগুলোই চলছে। মানে একটু সন্দেহ হয়েছে, চাইলে কিন্তু এটা নো লিফট দেওয়া যায়, বাট আমরা বলছি এবার রাইট। দিচ্ছি গুড লিফট, নেক্সট টাইম দিব না, রাইট, কারণ প্লেয়ারও শিখার ব্যাপার আছে। yeah, বাট 100%. এখন চিন্তা করে দেখ, এখন এই স্টেজে কম্পিটিটিভ স্টেজে কোনো রেফারি যদি তোর একটা নো লিফটে গুড লিফট দিয়ে দেয়, মনের মধ্যে কিন্তু বাইরে হয়ে বলবি তো শালা ইট ওয়াজ নো লিফট, Yeah, yeah, আমি গুড লিফট দিচ্ছে। yeah. তুই চ্যাম্পিয়ন হইলেও তখন মনে থাকবে যে 100%. ওটা তো হ্যাঁ, নো লিফট আমি ছিল, মানে you can আমি try তো to জিতে believe গেছি। যে হ্যাঁ আসলে তো আমি ঠিকই করছি, হ্যাঁ you আমি can, ঠিক, but বাট এন্ড in অফ the দ্য ডে heart of কিন্তু hearts, it's like deep inside আমি এক্স্যাক্টলি অবশ্যই জানবো like no, that was not to standard. নিজে তো জানি। সেটাই। অ্যাজ এন অ্যাথলিট, মানে যারা এই পডকাস্টটা শুনতেছো তোমরা সবাই জানো যে মানে অ্যাজ এন অ্যাথলিট, অ্যাজ আ পাওয়ার লিফটার, তোমার সবচেয়ে বড় ওয়েপন হচ্ছে তোমার মাইন্ড, রাইট? তুমি একটা ওয়েট তখনই নিতে পারবা যখন তুমি মেন্টালি বিলিভ করো আই ক্যান ডু ইট, রাইট? আই ক্যান গেট দ্যাট, আই ক্যান বি দিস স্ট্রং। তো যখনই তুমি আদার সাবস্টেন্সের উপর রিলাই করতেছো জাস্ট টু গেট দ্যার, দ্য মোমেন্ট ইউর থিঙ্কিং দ্যাট ইউভ লস্ট, রাইট? এন্ড ইউভ লস্ট অন সো মেনি লেভেলস। তুমি ন্যাশনালস মানে চিন্তা করো যে আমরা জাস্ট এখন আমরা পাওয়ার লিফটিং কিন্তু এখন বেশ বড় হয়েছে, লাইক লাস্ট 5 years exploded, right? Especially drug free powerlifting, right? And look at the viewership that tested federations gets versus look at the views that the untested get. Like I think no one cares about untested anymore because when I Yeah. tested Oh, that might be fun to see those big numbers উঠাচ্ছে অনেক I বেশি। mean, try it, and I wanted to But- touch on this. Like, sorry, Rafi, আমরা দুজনই তোমাকে একটু cut off করলাম, but I really want to see this happen, Ron ভাই, যে like the only circumstances under which মানে if I were to be involved in the federation itself, আমি শুধুমাত্র তখনই বলতে পারতাম to all the people যারা steroids নিচ্ছে, যারা PEDs নিচ্ছে, শুধুমাত্র তখনই তাদেরকে বলতে পারি যে তুমি এখানে steroids নিয়ে আসতে পারবা না when I give them an alternative, right? Like ওরা যাবেটা কোথায় তাইলে? Maybe they need steroids. Maybe that's what makes them stronger. And if that's what they want to do, can we give them a platform? এই প্রশ্নটা Okay.
not from BPA, because we I are know that. directly affiliated under IPF. I And we understand that, cannot but create another federation. but এখন এখান are থেকে we কথা going to হচ্ছে, be welcoming? Are we going to support a different federation if they come up? If someone were to start we a cannot, tested we federation, cannot, no, like we হয়তো cannot. officially না, but just like মানে unofficially, can we support them? Can we be like, okay, আচ্ছা, like এখানে here's একটা how we're একটা gonna জিনিস meet for it. এখানে একটা কথা বলি, ওদেরকে যদি সাপোর্টের resources কথাটা, দেওয়া হয়। সাপোর্টের কথা যদি এভাবে বলি, তুই কোন ক্যাটাগরি? 74, Right. ঠিক আছে, 74, টোটাল লিফটিং কত 590. এখন? কত? 590। এখন রাফি এক্সাম্পল দিচ্ছি, ও হচ্ছে নন টেস্টেডে খেলে 74, ও Sure. উঠায় 680। Okay. End of the day, he is also a champion. Right. He is also a powerlifting champion. Tested, untested তো পরের ব্যাপার। Yeah, ওইটা definitely. কিন্তু পরে, মানুষ কিন্তু বলার সময় বলবে না রাফি is the champion of non-tested categories of powerlifting। কি Right. বলবে? ও পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ন। কত ওটা? 680। And that's তুমি more ওর সঙ্গে impressive, ঝগড়া right? করতে যায় বলবা কি? Highlight summary টা জানতে হ্যাঁ, চাই। এসে বলবে কি পারলে আইসে ন্যাচারালি খেল। ও বলবে পারলে তুই তো পারবি না, তাহলে লোড করে আইসে খেল আমার সঙ্গে। Right, right. তো তুমি যখনই যে কোনো ধরনের সাবস্টেন্সের মধ্যে চলে আসতেছো, ইভেন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট স্পোর্টস, তাহলে স্পোর্টসে তোমার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মধ্যে তাহলে কেন ড্রাগ টেস্ট, কি বলে ড্রাগ ফ্রি, সরি কি বলে নন টেস্টেড গেম কেন না কেন? আমাদের ওরা তো বলতে পারে হ্যাঁ ন্যাচারালি তো দৌড়াচ্ছে 9 মিনিটে, পুশ করে তো 8 মিনিটে দৌড়াক। রন ভাই, ওইটা একটা চিন্তা জিনিস করতে I will always say, মানে আমাদের যাদের raw powerlifting, tested powerlifting করি, similar to myself and Rafi ভাই, like I don't think আমাদের কোনো steroids নেওয়ার চিন্তা হয়েছে নিজের বডির মধ্যে, but realistically speaking, আমাদের ভিতরে কিন্তু we always feel like there's something to prove, something less to prove. So আপনি যতই দেখেন না কেন, like steroid আলা মানুষ যতই আসুক না কেন বাংলাদেশ সিনের মধ্যে in the powerlifting, ধরেন একটা আলাদা ফেডারেশন তৈরি হলো, you will not see us back down, that's for sure. Like we're not going to say যে ও steroids নিয়ে 650 কেজি লিফট করছে, আমার 600 কেজি লিফট করা এটা তো স্বাভাবিক, আমার তো ওর থেকে কম হওয়ারই কথা। We don't accept defeat like that. We're never ever, মানে আমরা অ্যাথলিট হিসাবে there's one thing for sure, আমরা অনেক কম্পিটিটিভ মানুষ, we're not going to simply say যে ও ঠিক আছে স্টেরয়েডস নিয়ে আরো বেশি শক্তি আছে। We don't just accept defeat like that, that's for sure, এটা জেনে রাখেন। ওইটা তো জানলাম, বাট তোমাকে যে জিনিসটা বললাম যে মানে নন টেস্টেড যেটা বললাম, ওইটা কোনোভাবেই তোমার সঙ্গে তো মানে ইউ নো হোয়াট আই মিন, আমি যে কথাটা বললাম এক্সাম্পলটা। সেম নোট ভাই, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে, আমরা ইকুইট পাওয়ার লিফটিং ও তো একদিন ফিউচারে আসবো নাকি আনবো? আমরা নেক্সট ইয়ার করতেছি, নেক্সট ইয়ার অলরেডি অ্যানাউন্স। I love that. That's exciting. Like আমারও নিজের ইচ্ছা আছে একদিন র‍্যাপস পরে একটু স্কোয়াট টট করার। But I'm curious, like equipped powerlifting ও কিন্তু এক ধরনের enhanced powerlifting, right? আপনি you are taking advantage of the equipment as opposed to taking advantage of drug usage. True. No, এখানে একটা কথা হচ্ছে ইকুইপটা কি হচ্ছে, তুমি একটা স্যুট পরতেছো, স্যুট পরে নিজেকে রেডি করতেছো, নট হার্মিং ইয়োরসেলফ। এবং সিমিলার জিনিসটা দেখা গেল রাফি করতেছে, ও কিন্তু সেম অ্যাডভান্টেজ পাবে। হ্যাঁ, এর জন্য ট্রেনিংটা একটু প্যাটার্ন চেঞ্জ করতে হবে। রাইট, দ্যাটস ভ্যালিড। তুমি কিন্তু এবং কখনোই কিন্তু ইকুইপড পাওয়ার লিফটারের সঙ্গে ক্লাসিক পাওয়ার লিফটারের কম্পেয়ার করা হয় না, কোনো কালেই না। রাইট, আমরা নিলে একবারে বলি দিই পাওয়ার লিফটিং চ্যাম্পিয়ন, বাট ইন্টারন্যাশনালি অলওয়েজ মেনশন ক্লাসিক চ্যাম্পিয়ন, ইকুইপড চ্যাম্পিয়ন। রাইট। এন্ড আমরা কোন সেন্সে কথাটা বলতেছি, বিকজ আইপিএফ এর জুরিডিকশনের আন্ডারে কিন্তু কথাটা বলা হচ্ছে এখানে। Sorry, Rafi, I cut you off. কি বলতেছিলা? ফলো আপ কোশ্চেন ছিল আমার, একটা অন্য, মানে আমি একটু অন্য ডিরেকশনে যেতে চাচ্ছি। আমাদের ধরো ইউএসএতে ইউএসএপিএল যেটা ছিল একটা বড়, ওদের আইপিএফ এর সাথে অ্যাফিলিয়েটেড ছিল, এখন পাওয়ারলিফটিং, রাইট? ওরা ওদের মেম্বারশিপ, ওরা একটা মেম্বারশিপ ফি রাখে অ্যানুয়াল, রাইট? এবং ওরা প্রত্যেকটা মিটের জন্য আমাদেরকে রেজিস্ট্রেশন ফি পে করতে হয়, রাইট? সো ওদের দেখা যায় ওদের অ্যাথলিট পুলটা এত বড় যে ওদের ইয়ারলি প্রচুর টাকা আসতে থাকে, রাইট? সো মানি ইজ ইউজুয়ালি লাইক নট আ প্রবলেম ফর देम, রাইট? তো আমাদের বাংলাদেশে কিন্তু জনসংখ্যার অভাব নাই, লাইক উই হ্যাভ দ্য পিপল, রাইট? তো আমরা কোন স্টেজে আছি, বা আপনি কি মনে করেন যে ধরেন আমাদের অ্যাথলিটদের, আমাদের কত সংখ্যক অ্যাথলিট থাকলে we never have to worry about the finances, or we never have to এখানে আসলে
এখানে যেটা বললা যে আমাদের প্লেয়ারদের মেম্বারশিপ স্টার্ট করতেছে এখন এই বছর থেকে, দ্যাটস মিন প্লেয়ারদের মেম্বারশিপ কিনতে হবে। হুম। এটা বললেন কন্ট্রিবিউশন যেটা, Awesome. এবং তোমরা হয়তো বলতে পারো এটা কেন হইতেছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড আইপিএফ এর যত ফেডারেশন সবাই করে, আমরা করি নাই এত বছর, স্বাভাবিক এটা। আমরা এত বছর করি নাই। আমরা এই জন্য বলতে পারি না যে আমার অ্যাথলেট কত টোটাল। ওদের প্রত্যেক বছর রিপোর্টে আসে আমার এতগুলার প্লেয়ার আছে, এতগুলো আমার রেজিস্টার্ড প্লেয়ার। Right. ঠিক আছে, এই বছর থেকে যেটা শুরু করতেছি আমরা। ইনফ্যাক্ট এটা হয়তো অনেকেই জানেন, আমাদের ইসি মেম্বার আমাদেরও আলাদা করে কন্ট্রিবিউশন দেওয়া হয়, মানে আমরা আলাদা করে কন্ট্রিবিউশন করি, যেটা এই বছর থেকে অফিসিয়াল ভাবে যাচ্ছে, Okay. যাতে আমাদের ফান্ড ক্রিয়েট করা যায়। Right. প্লেয়ারের যেটা বললি না, নাম্বার থেকে বড় জিনিস হচ্ছে উই ওয়ান্ট রিয়েল প্লেয়ার, রিয়েল অ্যাথলেটস। এখন ইচ্ছা হইলো যে মিশেল 5 জনে বলে আয় আয় চলে আয়, পাওয়ার লিফটিং চলে আয়, ওই রকম প্লেয়ার করতে চাও তো ভাই 1000 তো আনা যায়। Yeah. আমরা যদি এখন টার্গেট দিয়ে দিই 100টা প্লেয়ারে বলে দেই তোমাদের নেক্সট কাজ হচ্ছে সবে 5টা করে প্লেয়ার ঢুকাবে, নাইলে ন্যাশনাল খেলতে পারবি না। কি করবে? বাসা সিকিউরিটি গার্ডে শুধু প্লেয়ার বানিয়ে নিয়ে চলে আসবে। খেলতে পারে সবাই, বাট অ্যাথলেট সবাই না কিন্তু। Yeah, that's valid. I mean, সবাই হয়তো মানে স্পোর্টটাকে এই ওইভাবে লাইফস্টাইলটা, হ্যাঁ Right. But if, for example, there is like a very local level competition, যেটা like হ্যাঁ we are মানে যারা ওইটাতে অ্যাটেন্ড করতেছে তারাও জানবে যে না জাস্ট আমরা খেলা মানে গোয়িং দেয়ার ফর দ্য হ্যাঁ ফান অফ ইট, রাইট? হুম, তো হুম, আমরা হুম, প্ল্যাটফর্ম দেই এন্ড দেন দেয়ার আর জাস্ট লিমিট, বিকজ আমাদের একটা পাওয়ারলিফটিং এ একটা ব্যাপার হচ্ছে যে অনেকেরই কিন্তু এই চিন্তাটা থাকে যে ইফ আই এম নট হোয়াট ইফ আই এম নট স্ট্রং ইনাফ, রাইট? Yeah. বাট আমি যদি আমি তো ওখানে গিয়ে ভালো করতে পারবো না। সবাই Right. কিন্তু এই এই চিন্তা করে জন্যই কিন্তু আমরা না, এই জন্যই তো আমরা আমরা খেয়াল করে দেখবো, আমরা মেটাল ওয়ার বল, ফিট গুরু বল, আমরা কিন্তু চ্যাম্পিয়নদের খেলাই না, এক্স্যাক্টলি। ফার্স্টে কিন্তু সরাই ফেলাই ওদেরকে। কারণ আজকে যদি জানে, যেমন গত বছর কি হয়েছে, আলটিমেট চ্যাম্পিয়নশিপ হয়েছে কোথায়, সিলেটে। হুম। আমাদের ফার্স্ট ডিসিশন ছিল না আদিত্যরে খেলাবো না, কারণ ও আসলে কেউ খেলবেই না ভাই, কেন? রাইট। দেন আদিত্য সুন্দর মতো করে আমাদের অ্যাসোসিয়েশন কাছে একটা কথাই বলছে যে আমি ভালো লিফট করি, এটা কি আমার দোষ নাকি? আমি অন্যদের থেকে কষ্ট বেশি করি, এটা কি আমার দোষ নাকি? অ্যান্ড উই ফাইন্ড ইট ভেরি লেজিট। Yeah. ও ভালো লিফট করে বেশি স্কোর করে, এটা তো ওর দোষ না। Yeah. বাকিদের ডেভেলপ করতে হবে তাইলে। Definitely. বাট ও যাওয়া মানেই হচ্ছে কি ওই ক্যাটাগরিতে ভাই, আজকে Guaranteed. যদি চিন্তা করে দেখ যে আজকে Everyone মেটাল ওয়ার fighting for হবে, second আর কি। মেটাল ওয়ার হবে 74 ক্যাটাগরির মধ্যে, কে কে খেলতেছে, তাহসিন খেলতেছে, মিশেল খেলতেছে, রয় খেলতেছে। মানুষ তখন কি করবে ভাই, ফোর্থ হওয়ার জন্য খেলতে চাই আর কি। Yeah, yeah. তো এই কারণে কি করতেছি, আমরা কিন্তু চ্যাম্পিয়নদের কিন্তু আনাচ্ছি না এই ধরনের খেলগুলাতে। রাইট। এবং এখানে চ্যাম্পিয়নদেরও কিন্তু সমস্যা হচ্ছে যে ভাই আমাদের তো সারা বছর খেলার জায়গা নেই, আমরা খেলবো কই? এই কারণে যেমন প্ল্যান হচ্ছে কি মেটাল ওয়ারের মধ্যে চ্যাম্পিয়নরা নিজেদের আলাদা ক্যাটাগরি করে খেলতে পারবে। হুম। নিশ্চয় বুঝতে পারতেছিস, যাতে ওরা প্র্যাকটিসে থাকে। এবং আরেকটা জিনিস আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে কি জানো, আমরা সবসময় ফার্স্ট বারে চ্যাম্পিয়ন হইতে চাই। Yeah, yeah. ওদিন যে আদিত্যর পডকাস্টে যেটা শুনতেছিলাম যে সেই চিন্তা করবে যে আমি তো আদিত্যরে হারাইতে চাই, Yeah, আমি তো এসে রাফি ভাইয়ের মতো তো মারতে চাই। yeah. অবশ্যই চাইতে পারো, Right. বাট একটা রাফি, একটা আদিত্য, একটা রায়ান, রায়ান ইজ গিফটেড, ও অল্প টাইমে উঠছে, রায়ান ইজ গিফটেড। Really. তাহসিন একদিনে তো হয় না, ইটস জার্নি। It's a শুধু এন্ড marathon, রেজাল্ট চিন্তা করলেই not a হবে না, sprint. এক্স্যাক্টলি ইটস আ ম্যারাথন। হ্যাঁ, তুমি এসে চিন্তা করলে হবে না যে আমি 320 কেজি দিয়ে আমি ডেডলিফট মারবো। স্বপ্ন দেখি আর কি। Someday. হ্যাঁ, স্বপ্ন দেখা না, স্বপ্নটা দেখতেছো দেখে তো তুমি স্লোলি স্লোলি বাড়াতেছিস। হুম। তুমি যদি ডে ওয়ানে চিন্তা করো আমি তো হারাইতে হবে, ভাই যদি ওদেরকে কম্পেয়ার করতে যাও, ওদের 10 বছর আগে ছবি দেখ না, আদিত্য 10 বছর আগে কি ছিল, আমার মতন ছিল। তাহসিন 5 বছর আগে কি ছিল, 74 কেজি ছিল। কম্পেয়ার করলে ওইটা চিন্তা করো, 5 বছর আগে এরকম ছিল, আমি তোর থেকে ভালো কন্ডিশনে আছি, তার Right. মানে আফটার 5 ইয়ার্স আমি এর থেকে ভালো কিছু হতে পারবো। Right. Exactly. Yeah. কম্পেয়ার করতেছো রং জায়গায় তোমরা, তবে আমি একটা জিনিস এড করব যে প্লিজ। মানে প্রত্যেকটা অ্যাথলিটই কিন্তু কিছুটা ডিলিউশনাল হয়।
রাইট? যে Absolutely. The এবং pure power of delusion is so strong. Rafi bhai, we can't hear you again. You're back. হ্যাঁ, রাইট, ওকে। সো প্রত্যেকটা অ্যাথলিট একটু ডিলিউশনাল হয়, অ্যাজ ইন মানে তারা কিন্তু অনেক বড় নাম্বার যে স্বপ্ন দেখে, এন্ড দেন Yeah. রিয়ালিটি ইজ লাইক সামওয়্যার ক্লোজ টু দ্যাট। তারা যদি স্বপ্নটা না দেখে তারা কিন্তু কখনো ওই লেভেলে যেতেই পারবে না। স্বপ্ন না 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 স্বপ্ন স্বপ্ন দেখতে কিন্তু মানা করতেছি না, রাইট। স্বপ্ন দেখতে মানা করতেছি না। এখন তুমি মাত্র জিমে আসছো ওয়ার্কআউট করতে, তুমি উঠাইতেছো হচ্ছে 150, তুমি ওভারনাইট চিন্তা করলে হবে না যে আমি 320 উঠাবো কালকে, It's less about স্বপ্ন এক দেখা, মাসের it's পরে। much more about the concept of expectation management, I think. Expectation তোমার management. গোল থাকতে হবে আমি 320-এ করবো, আমি 20-এ হারাবো, Right, right. বাট তোমার রিয়েলিটিটা বুঝতে হবে। যে Exactly. আজকে হয়তো আমি 80% করলাম, কালকে আমি 82% করলাম, তারপরের দিন আমি 84% করলাম, তুমি আস্তে এখন আস্তে পড়ালেখা করতে গেছো, তুমি বিবিএ পাস করবা, রাইট, একবারে পিএইচডি তুমি তে যদি যাবে। বলো যে আমি আসছি আমি একদিনে বিবিএটা পাস করে দিব, আমি একটা পরীক্ষা যে মিস করে বিবিএ পাস হবে না তো, ইটস আ প্রসেস। Exactly. ফেল করলে তোমার টাইমটা আরো বাড়তেছে। As somebody with a BBA আমি বলতে পারি যে একদিনেই করা যায় বিবিএ, বাট এটা তো অন্যভাবে আমরা জানি, ধরাও খাইছে মানুষ। এনিওয়েজ ভাই অনেক অনেক মজা লাগতেছে। I really don't want to end this, and I genuinely think like আপনার সাথে আমরা টানা 3-4 ঘন্টা এটা নিয়ে কথা বলতে পারি। We would love to have 100%। আপনার সাথে এটা নিয়ে আমরা নেক্সট টাইম, আমার খুব ইচ্ছা আরো কিছু অপারেশনস এর ব্যাপারে কথাবার্তা বলা। এখানে অনেক অপারেশনস এর ব্যাপারে কথা আছে, এখানে তোমার নেশন ওয়াইড আমাদের যে প্ল্যানিং এর ব্যাপারে কথা আছে, ইউথ ডেভেলপমেন্টের কথা আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাসোসিয়েশনের মধ্যে প্লেয়ারদের যে ইনকর্পোরেট করা। Right. It's a very big thing. Move, and I'm happy that it started off like It's আমার a very big thing because আমাদের দেশের মানুষের মধ্যে তুমি যদি বলো একটা টেন্ডেন্সি কাজ করে, অলওয়েজ স্টেইং ইন আপার হ্যান্ড। Mhm. প্লেয়ারদের কিন্তু কখনোই কেউ চায় না যে ভালো পজিশনে আসুক অ্যাজ আ প্লেয়ার, Yeah. মানে নট অ্যাজ আ প্লেয়ার, মানে প্লেয়ার থাকা অবস্থায়। Right. বাট আমাদের এখানে ডোর ইজ অলওয়েজ ওপেন, উই ওয়ান্ট টু ক্রিয়েট দ্য ফিউচার লিডার্স। With that being ঘুরে said, ফিরে আমরা চাই, আপনাকে আমার খুব ইচ্ছা, like as we start to wrap up, আমার খুব ইচ্ছা জানার আপনার কাছে যে I understand how, like you've told us a little bit of a story of কিভাবে শুরু করলাম আমরা বিপিএ way back in like 2008 থেকে 2016 তে আসা হেনতেন সবকিছু করা। I want to hear যে আজকে, right, and this is my final question, I promise, আজকে আপনাকে কি মোটিভেট করে? What motivates you to continue to do this? Because you've had দ্যাটস ভেরি so কোয়েশ্চন। many, না that you এইখানে have না, so এখানে many. একটা জিনিস, Please take your time to think about this. But what I want to say is like না so many great memories, right? সেই প্রথম মানে ন্যাশনালস মিটটা ছিল, people were wearing wraps and squatting. আমার মনে আছে, like I think মঞ্জুর ভাই হচ্ছে wrap squat আমরাও তো জানতাম না, বলবো কি I know. মানুষকে। And সেখান থেকে এসে we have Ryan Brotman winning 4th at Worlds and winning 1st, winning gold medal at Asian Championships. ওই কথা মনে হলে এখনো আমার না আয়ারে Goosebumps. And I love that. Like that is the most exciting journey, right? Like greatness from small beginnings. That is the story of BPA. I want to hear সেই 10 বছর আগে থেকে শুরু করে, আরো বেশি আগে থেকে শুরু করে 8 বছর বেসিক্যালি, আজ পর্যন্ত যে আসলো, 8 বছর, কয় বছর 8 বছর মতন শুরু হলো, আজ এই পর্যন্ত যে আসলো, না 6 বছর। আপনার আজকে মোটিভেটর গুলা কি, and how does that compare to what it is? ওকে, প্রথম জিনিসটা হচ্ছে যখন আমরা প্রথমবার বিপিএ শেষ করলাম, আমি তখন একটা স্ট্যাটাস দিছিলাম, আই ডোন্ট নো নেক্সট টাইম করতে পারবো কি পারবো না, বাট আই এম পার্ট অফ বাংলাদেশ হিস্ট্রি, যে আই স্টার্টেড আ স্পোর্টস ইন বাংলাদেশ। You're a pioneer. আমি নাই, এরপরে অন্য কেউ চালাবে পাওয়ার লিফটিং, বাট আই এম পার্ট অফ হিস্ট্রি। নেক্সট টাইম করবো নাকি জানি না, বাট এরপর আমি সবসময় বলতাম যেদিন বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম আমি ইন্টারন্যাশনাল স্টেজে শুনবো, I will retire by that time. Because I never expect যে within 4 years এটা পসিবল হবে। কারণ আমি ভাই লং টার্ম চিন্তা করি অলওয়েজ। আমি চিন্তা করছি ঠিক আছে প্লেয়ার রেডি হবে 10 বছর লাগবে। সো রায়ানেরটা ওয়াজ লাইক ভেরি বিগ শকার ফর মি, যে আমার এখন কিক কই, আমি ন্যাশনাল অ্যান্থেম শুনতে চেয়েছি, শুনে ফেলছি।
So it's very difficult to stay motivated. I'm telling you openly and frankly. No, I appreciate that. That's your end goal আর কি যে আমি ন্যাশনাল অ্যান্থেম শোনার জন্য এই জার্নি হ্যাঁ, এটা করছি, বাট আমি শুনে ফেলছি। Yeah. এখন আমাকে মোটিভেট করে to sing the players, ওদের প্যাশন। Yeah. And also আমার নেক্সট গোল হচ্ছে to arrange an international championship in Bangladesh. Wow. Oh, Beautiful. আমার হচ্ছে এখন গায়ে উঠে যাচ্ছে ভাই শুনে। No, আমরা 26 এর জন্য বিট করার জন্য রেডি, ওরা আমাদের দিতে রেডি। বাট প্রবলেম হয়ে গেছে আমাদের ওই অ্যাপ্রুভড ইকুইপমেন্ট নাই। Right. Challenge is not going to do it. I think we need something like no, challenges না, এটা তোমার মিনিমাম হানসু লাগবে, minimum Hansu প্রয়োজন, right? And Hansu is available. তাই না? East Asia তে the Hansu is available, like in Korea, Japan. বাট ফাইন্যান্স অ্যাভেলেবল না। আমাদের যদি শুধু ইকুইপমেন্ট গুলো আনতে হয় 30 লাখ টাকা লাগবে এখন। 30 লাখ। IPF and APF is ready to give me. এবার আমাদের যে কংগ্রেসে গেছিলাম আমরা এই যে মালয়েশিয়াতে, APF এর সেক্রেটারি আমাকে বলতেছে যে মোমিন, when you're going to arrange the championship, খুব ইচ্ছা আমাদের করছে দিয়ে দাও। ব্যাংক অ্যাকাউন্ট থেকে সবটুকু সেভিংস নিয়ে রাফি ভাই মানে সিরিয়াসলি, মানে I think 30 I লাখ can show you the communication. আমাকে এবারও বলছে তুমি একটা কাজ করো, হংকং এ চলে আসো, হংকং এ চ্যাম্পিয়নশিপ যেটা হচ্ছে ওই যে ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ, African and Asian or something, right? no, এশিয়ান একটা হচ্ছে, এটা মনে হয় মে মাসে মনে হয় হবে এটা। আচ্ছা, ওকে। মে মাসে যেটা আমাদের একটা প্লেয়ার যাওয়ার কথা ছিল। ওকে। সো আমাকে এবারে বলছে তুমি চলে আসো এখানে হংকং এ to discuss about the championship you want to organize. Yeah. They gave the opportunity. কোনটা করতে চাও, ওপেন করবা নাকি সাব জুনিয়র করতে চাও? Right. আমি বলছি আমি করলে তো আমি করার মতো বড়টা করব। Right. মানে জিনিসটা বুঝতে পারছো, ওরা দিতে রাজি, আমি নিতে রাজি। Yeah. বাট প্রবলেম হয়ে গেছে ওই মেইন বাধা 30 লাখ টাকা ইজ মেইন বাধা। আর তো মেইন বাধা ওইটা না, আর তারপরে আর যে চ্যালেঞ্জগুলো ওগুলো ওভারকাম করা যাবে। So like can overcome করা we যাবে? fly in international judges? Can we fly in like আপনার মতন category 2 referee? না, ওইটা লিসেন, বাই দ্য ওয়ে, এটা অনেকেই জানো না যে রেফারি যারা ওটা নিজের খরচে ফ্লাই করে। They don't get any remuneration by the way. আমি যে যাচ্ছি, আমি তো এক কাজে দুই কাজ করতে চাই। Yeah. প্লেয়ারদের সঙ্গেও থাকতেছি, আমি কিন্তু রেফারিংও করে আসতেছি। Right. যারা রেফারি আসে সবাই কিন্তু টাকা দিতে, মানে ও নিজের খরচে আসে এরা। এখানে মেইন জিনিসটাই তো হচ্ছে তোমার ফাইন্যান্স, বিকজ ফুল টিম আসে, ওদের টেকনিক্যাল টিম আসে, ওই ক্যামেরার সেটআপ গুলো আসে, রেফারিং সিস্টেম আসে, ওই রেফারিং সিস্টেমে তো অনেক খরচ। ওইটার অপারেটর আসে। এখন তারপর বড় কথা হচ্ছে তুমি স্পটার কই, যদি স্পটার না থাকে স্পটারের জন্য ওদেরকে পে করতে হবে। এই জন্য বললাম বাকি জিনিসগুলো পসিবল। আচ্ছা, ইকুইপমেন্ট বাকি জিনিসগুলো কিভাবে পসিবল? হ্যাঁ, ইকুইপমেন্ট হয়ে গেলে বাকি জিনিসগুলো পসিবল। তখন কি করতে হবে, তোদের সবগুলোরে বলতে হবে যে ভাই দেশে চলে আয়, আগে খেলার টাইম আছে, খেলবি, সাপোর্ট দিবি। রাইট। সো ইকুইপমেন্টই হচ্ছে আমরা আসলে আটকে আছে। We will drop everything. মানে আমাদের দেশে ইন্টারন্যাশনাল খেলা হবে, আমরা সবকিছু ভুলে যাব। আমার চাকরি নাই, রাফিবার পিএইচডি নাই। আমরা তো বললাম না, আমরা যদি করতে যাই, আমি অলরেডি ভেনু টেনু চিন্তা করছি কোথায় করা যেতে পারে। কারণ মালয়েশিয়াতে এবার করছিল, ওদের বাজেট ছিল $100,000। ওকে। ওদের 300 বুকিং লাগছে। 3-day event ছিল। 8 days. 8 days. And মাত্র 100 grand ওদের টোটাল বাজেট ছিল। করতে পারছে এর মধ্যে? মালয়েশিয়া you have no idea মালয়েশিয়াতে কি করছে এরকম বাজেটে। ও তুই তো মালয়েশিয়া মিস করছিস। হ্যাঁ, আরে মালয়েশিয়াতে মিস করছিস। মালয়েশিয়াতে ওদের ফুড ওয়াজ আনলিমিটেড ফর এভরিওয়ান। ওয়াও। ফুড ইচ্ছা মতো ফুড দেওয়া হয়েছে। প্রবের সাথে নিশ্চয়ই বন্ধুত্ব ছিল আর কি আগে থেকে কারো না কারো। না, ওরা হচ্ছে সাপোর্টিভ। তো আমাদের দেশে কি একটা ইভেন্ট পাইলে চিন্তা করে গলা কেটে ফেলবো। রাইট। আর ওদের কথা হচ্ছে ও বাইরের থেকে প্লেয়ার আসতেছে, আমাদের দেশের মধ্যে ঢুকতেছে, রিপ্রেজেন্ট করতে হবে ঠিকমতো, রিপ্রেজেন্ট করতেছে, আমাদের তাহলে রেভিনিউ অন্যভাবে জেনারেট করি, কারণ ও আসতে তো আমার হোটেলে থাকবে। রাইট। ও তো বাইরে সাইট সিইং করবে, একটা ইমেজ ক্রিয়েট হবে। ও তো চিন্তা করে ওইভাবে। আর আমরা চিন্তা করি ও 300 রুম নেবে, তার মানে ওর দরকার আছে, রেট বাড়ায় দিই। ওদের 300 রুম লাগছে, ওদের একটা হোটেলে হয় না বাই দ্য ওয়ে।
রাইট, ৩-৪টা আলাদা আনঅফিশিয়াল ওদের হোটেল। অফিসিয়ালি 3টা হোটেল করছে, এর বাইরে যে যেখানে থাকে। রাইট। সো ইয়া, দ্যাটস মাই নেক্সট গোল। যে মেইন গোল যেটা হচ্ছে কি আমার মোটিভেট করে আমাকে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আর লোকালি তো ইচ্ছা হচ্ছে অ্যাটলিস্ট 8টা ডিভিশনে আলাদা করে চ্যাম্পিয়নশিপ করা। As in age class or weight class, কিভাবে বুঝালেন? আলাদা আলাদা ডিভিশনে, মানে অঞ্চল লাইক Oh, অঞ্চলে area রাজশাহীদের অনুযায়ী। Okay, নিয়ে that's exciting. হ্যাঁ, হ্যাঁ, এরিয়া হ্যাঁ, I saw অনুযায়ী, that. I think বিকজ এই Chittagong বছরই কিন্তু and 3টা ঢাকা হচ্ছে, এই বছরই 3টা হচ্ছে ইনশাল্লাহ। সিলেট হচ্ছে, রাজশাহী হচ্ছে, চিটাগং হচ্ছে। Right. এবার আমি একটা এবং জিনিস যে আমি খুব অ্যাপ্রিশিয়েট করছি এবার যে আপনি এরিয়া ওয়াইজ প্লেয়ারদেরকে আলাদা করে রেকগনাইজ করছেন। Really. চিটাগাং, রাজশাহী, হ্যাঁ, বরিশাল, দ্যাট ইজ অ্যামেজিং। there is a reason, বিকজ আমি শুধু আলটিমেটের উপর বসে থাকতে হবে না। এক্স্যাক্টলি। Yeah. আজকে একটা ছেলে যে প্রাউডলি বলতে পারতেছে আমি ময়মনসিংহের বেস্ট পাওয়ার লিফটার, ওকে দেখে 10জন বলছে এই তোর থেকে তো বেশি উঠাই আমি Right. গেলাম না কেন? Right, right. Stepping ও stones, কিন্তু right? Like নিজেদের, মানে হ্যাঁ আমি ও কিন্তু আদিত্যকে নিজেদের ধরতে চাই, সঙ্গে আমি যদি আদিত্যকে ধরতে চাই আগে আমি রাফি ভাইকে ধরি, এর আগে আমি তাসিমকে ধরি, right? এক্স্যাক্টলি, Like আস্তে 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 আগে যাওয়া। মানে স্টেপ বাই স্টেপ। তোমার তো আগে আদিত্যকে মানে আলটিমেট চ্যাম্পিয়নকে হারাইলে কি করতে হবে? আগে তোমার নিজের রিজনের মধ্যে বেস্ট হতে হবে। Definitely. এক্স্যাক্টলি। তো So, খুলনাটা ওইভাবে এটা করেই বলেন আসলে। আমাকে দেন, হ্যাঁ, আমি খুলনাটা নেই। খুলনারটা নে, সমস্যা নাই, অর্গানাইজ কর, Okay. অর্গানাইজ কর, কোনো সমস্যা নেই। মানে এই বছর স্কেজুল পাবি না, এবার ফুল প্যাকড আমরা। আমার ভালো লাগছে দেখে, আপনার ক্যালেন্ডারটা দেখে আমার অনেক খুশি ফুল লাগছে। প্যাক আমরা। এবং আপনার যে মানে উইমেনস অনলি অর গার্ল পাওয়ার মিট যেটা হচ্ছে, গার্ল পাওয়ার যেটা, হ্যাঁ। আমি দেখে মানে খুশিতে পাগল হয়ে গেছি যে মানে বাট এখানে একটা কথা কি, আমাদের উই নিড মোর ফিমেল অ্যাথলেটস। কারণ মেয়েদের মধ্যে একটা জিনিস কি, একটা ভয় কাজ করে, একটা সোশ্যালি একটা ট্যাবু কাজ করে, ফ্যামিলির সাপোর্ট কম পায়, ডেফিনেটলি। ওখান থেকে কিন্তু আগাইতে হবে। রাইট। ইভেন আমরা উই হ্যাভ মেলস গ্রেট এক্সাম্পলস। আমরা মেলসরাই কিন্তু অনেকটা সোশ্যাল স্টিগমার মধ্যে দিয়ে যাই। মানে বাংলাদেশে একটা ব্যাপার হচ্ছে কি, ও হ্যাঁ। ডেডলিফট করে ওর তো কোমর ভেঙে যাবে। হ্যাঁ। রাইট? বাবা এত ও তো আল্লাহ ভাইঙ্গা যায়। কোমর মাঝে ভেঙে যাবে। এটা আসলে আমার প্যারেন্টসদের দোষ দেই না কিন্তু, কারণ আমরা একটা জিনিস চিন্তা করে দেখ, যেটা আমাদের অভ্যাস নাই বা না জানি সেটাকে আমরা ভয় পাই। আমরা কিন্তু ওইটাই ভয় পাই। কেউ কিন্তু খারাপ চায় না। রাইট, অফ কোর্স। এবার বিপিসির মধ্যে একটা প্লেয়ারের বাবা আসছে, উনি পুলিশে জব করে, এসে বলতেছে ওরে বলেন তো খেলাধুলা ছেড়ে দিতে। আমি মনে হচ্ছে অবশ্যই আপনার কথা না শুনতে ছেড়ে দেওয়া উচিত। কি করছে ছেলে, কি করছে বলেন তো? আমি বলে দিব খেলা ছেড়ে দিত, খেলতে দিব না আমি। রাইট, বাট করছে কি? রাইট। জিমে যায়, 5 ঘন্টার জায়গায় জিমের মধ্যে পড়ে থাকে। আমি ওর ডাকছি, আমাদের জিমে 5 ঘন্টা করস কি? আমার ট্রেনিং লাগে। আমার কি ট্রেনিং লাগে? তুই উঠাইতে পারস না এখনো ঠিক মতো, তো 5 ঘন্টা কি শেষ? আমি বলছি শুনেন, আমি ওরে বলছি এই জিমে 2 ঘন্টা বেশি থাকবি না। রাইট। বাপ মারে বললাম 2 ঘন্টা ছেলে দেন, ও তো মন খারাপ করবে। রাইট। So you know what I mean? যে তোমার চ্যালেঞ্জ থাকবে রে, চ্যালেঞ্জ থাকবে। বাট বাট বললাম যে এটা তোমার, হ্যাঁ, পপুলেশনটা আমাদের অ্যাডভান্টেজ, মানে আমাদের সংখ্যা তো অনেক বেশি। অনেক সংখ্যা থেকে আমাদের ন্যাচারালি আমাদের শক্তি যে পরিমাণ মানুষের, আমি রাইট। তো বলি তোমার মানে আমাদের ডিভিশন গুলা থেকে যদি প্লেয়ার ফ্লো আসা শুরু হয়, এই যতই আমরা বাইরের থেকে ট্রেনিং করো কিছু করো, থিঙ্ক অ্যাবাউট ফ্লেক্স, গিভ হিম আ Right. গুড কোচ, রাইট। He just give him a good zero coach. resources at his disposal. হ্যাঁ। And কোথায় চলে গেছে। It's just truly like inspirational. বাই দ্য ওয়ে ওর বাবা কিন্তু একজন কুস্তিগীর, বাই দ্য ওয়ে, Oh, দ্যাট right. ইজ দ্য রেসলার। Nice. সো জেনেটিক্যালি হি ইজ স্ট্রং। Yeah. সো এখন ও যদি একটা প্রপার কোচ পেয়ে যায়, ও কি করতে পারে চিন্তা করে দেখ। সো যখন ওরা মানে এরা যখন আসা শুরু করবে, সবাই দৌড়ের মধ্যে থাকবে। আর মজাটা তখনই। রাইট। কারণ আই স্টিল রিমেম্বার রায়ান এসে বলতেছিলাম ভাই ওপেনে খেলবো নাকি জুনিয়র ন্যাশনালে? ওরা একটা কথাই বলছিলাম, সাব জুনিয়রে খেলবো নাকি? আমি বললাম দেখো তুই জুনিয়রে খেললে তুই চ্যাম্পিয়ন, এন্ড ইফ ইউ আর হ্যাপি উইথ দ্যাট, যে কেউ খেলতে পারে না আমি খেলে জিতে গেছি, You choose your standards. বাট তুই যদি ওপেনের সঙ্গে ফাইট করে সেকেন্ড হস, দ্যাটস ইওর অ্যাচিভমেন্ট। That's bigger than just winning an easy. কারণ চ্যালেঞ্জ আছে তো। মাঠে গোল দেওয়াতে কিন্তু কোনো মানে প্রাইড নাই আর কি। যেমন আমি সবসময় বলি, আদিত্য যে রাহাতের কাছে যেবার হারলো আলটিমেট চ্যাম্পিয়নশিপ,
আদিত্যর জন্য খুব ভালো হয়েছে, কারণ ওর তো আগে ছিল কি আমি একাই খেলতেছি, আমার কি হারাবে, একাই মানে গোল কোনো নাই, মিশন নাই, কিচ্ছু fun নাই। for him, right? হ্যাঁ। আজকে ইন্টারন্যাশনাল গেম হওয়ার কারণে কি হচ্ছে, প্লেয়াররা চিন্তা করছে যে না, আদিত্য আর কিন্তু লক এখানে নেই, ও চিন্তা করছে আমার ইন্টারন্যাশনালি খেলতে হলে আমার স্কোর বাড়াইতে হবে আরো, ওকে, তাই না? আমরা আমাদের বুঝে গেছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে একটু মজার একটা, এই ন্যাশনালসে আমাদের একটু প্রয়োজন একটু মজার একটা মানে প্ল্যাটফর্ম ক্রিয়েট কোনটা? করা, যেটা তাদেরতে একটু কম্পিটিশন পায় আর কি। আমরা রায়ানকে আনবো। সবার জন্য, আরে সবার জন্য। এন্ড আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে we need healthy Rivalries. rivalry. Yeah, 100%. Like that's the এই যে only দেখেন, মিশেলের সঙ্গে হচ্ছে কার, তাসিনের, right. রয়ের, বাট রয় আর তাসিন একসঙ্গে ওয়ার্কআউট করে, খুব স্টেজে যা ইচ্ছা করো না, Right. But মেরা একদম ফেলাও, একটু সবার push জন্যই থাকো। করতেছে, this having rivalries হ্যাঁ, is huge. Definitely. একটু competition সবার প্রয়োজন. এক্স্যাক্টলি। Yeah. মেল ক্যাটাগরি বল, ফিমেল ক্যাটাগরি বল, এভরিওয়্যার। Right. Yeah. And that's kind of the like purpose of this platform as well. আমরা চাই যে rivalry গুলাকে একটু মানে highlight কারণ করার। এটা আমাদের কে হচ্ছে পুশ করবে, কে কিক করবে, right. যেমন ইউ জাস্ট মানে শিট টক্স আ লট। মিশেল 2 Yeah. বছর আগে যখন আসছে মেরা ফেলাবো, কেটে ফেলাবো, এন্ড তাসিন ওয়াজ লাইক আমার কি হবে, ওরে তো এটা করতে হবে। Yeah. সো যে একটা কিক আসা ওর কথা শুনে, Right. আজকে যদি আমরা অনেক সময় শুনে যে ওই কেউ একটা ছেলে আসছে 260 কেজি দিয়ে নাকি স্কোয়াট মারে, Yeah. মাথার মধ্যে চলে আসে আরে ও কে আসতেছে। That's the person that taught me the entire sport. আফ্রিদের কারণে আজকে আমি compete করি। মানে ইউ নো হোয়াট আই মিন, যে ওই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে থাকে। Yeah. আজকে যদি র্যান্ডমলি কেউ রাফিরে বলে ভাই আইসেন খেলা হবে না আপনার সঙ্গে, রাফি তো নড়ে চড়ে বসবে যে সবগুলা মানে সালাম দিয়ে কথা কয়ে কোত্থেকে আসছে চ্যালেঞ্জ করতে, ভাই আইসেন। রাফিরও কিক আসবে, রাফি ভাই আইসো। খেলা হবে না। Of course. রাফি কি আইসো। 74? আরে Don't না, tell me. আমিও 83 যাচ্ছি ভাই। 83, 83, 83 83. যাচ্ছি। 74 or 83 is always congested রে ভাই। হ্যাঁ, এটা it's হচ্ছে gonna be আমাদের fun. বাংলাদেশের সাদ average আসতেছে by the way. সাদ 83 তে আসতেছে, আমি 83 তে আসতেছি। Ryan is already a 66. He's no longer a 59. Ryan hopefully আসবে. That's not confirmed yet. But yeah, এবার মজা হবে for sure. এবার তাহলে ভেন্যুটা আগে বুকিং দিতে হবে আমাদের। এটাই চাই। এটা যে মানে বিদেশ থেকে যারা এবার আসছে, ভেন্যুটা তাদের জন্য আগে একটু- করতে because আমাদের হবে। একটু certainty প্রয়োজন ভাই। More than anything else, আমার জানা এটা দরকার দেখ আসলে আমি 4টা থেকে আহ, ব্রেক নিব। আমি তো প্লেয়ার গুলার বলছি, মানে প্লেয়ার মানে যারা এখন ইসি মেম্বার হয়েছে প্লেয়ার থেকে, রাইট আমি এতদিন তো দূর থেকে শুধু বলতি এটা হয় না কেন, ওইটা হয় না কেন, বা এই ডিসিশন এখন কেন একটু নিচ্ছে, এখন ঢোকার পরে বুঝবি যে আমরা কোন ডিসিশন কি চিন্তা করে নেই, রাইট। right? এই ব্যাপারটা ভাই কোন মানে সার্কামস্ট্যান্স এর মধ্যে। মানে আমরা তো ইচ্ছা করে করতেছি না, রাইট? মানে আমাদের যেই না, এটা একটা কথা বলি, এটা আসলে দেখ না, এটা যারা কানেক্টেড না, যে বুঝে না বা জানে না, ও তো চিন্তা করবেই। হ্যাঁ, কিন্তু ওরা যদি জানতো যে না এই জিনিসটা আসলে হচ্ছে, লাইক আমরা যদি হ্যাঁ, সিচুয়েশনটা প্রপার ওয়েতে কমিউনিকেট করতাম যে না আমরা এটা ফেস করতেছি, ডেফিনিটলি ভেরি সরি ফর ইট, বাট এখন কি করার? আমরা তো চেষ্টা করে যাচ্ছি, তাই না? আমরা তো আমাদের এই বেস্ট যে তোমার সানভীর, বুঝবে। সানভীর যখন রেফারি গিয়ে বসছে, হি ওয়াজ লিটারালি সোয়েটিং। মানে জিজ্ঞেস করছে কি অবস্থা, কেমন লাগে, বলছে, ভাই খুব টেনশনের জায়গা, আমার ভাই এতদিন তো চিল্লাইতি রেফারি গুলোর উপরে, কি রাইট, কল দিতেছে। রাইট। ইয়া, যাই হোক, ভাই রন ভাই, ইয়েস, extremely grateful for having you here. আপনি মানে একটা খুব মানে বড় সড় একটা মানে থ্রেট মারতে চাই এবং ওয়ার্নিং দিতে চাই আপনাকে, বিকজ আপনার মিনিমাম 2-3 বার আবার ফেরত আসতে হবে। অনেক কথা বাকি আপনার সাথে, অনেক আমার মজা লাগবে আপনার সাথে কথা বলে। তো just so you're aware. না এরপর না, হবে এরপর যেটা করবো, না এরপর যেটা করবো এজেন্ডা নিয়ে বসবো। done. রাইট। পেন্ডেন্ট ডিসকাশন করতে গেলে আসলে যেটা হচ্ছে ওই 1 ঘন্টার মধ্যে ইউ ক্যান নট র‍্যাপ ইট শেষ আপ। করা অসম্ভব। হ্যাঁ, তো ইফ ইউ ওয়ান্ট টু মেক আ সিরিজ, থাকে না যে মেইন টপিক গুলা থাকলে, কারণ না, হ্যাঁ, জাস্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ সরি টু কাট প্লিজ, ইউ। এই বছরের বিপিসি মানে কবে নাগাদ হবে? আমরা ডিসেম্বর। ডিসেম্বরে এবার ডিসেম্বরে না ডিসেম্বরে করতেছি, কই করব? একটাই রিজন, ভেনুটা খুঁজতেছি, মানে ভেনু আসলে জানি না, আসলে ভালো ভেনু না পাইলে ডিফিকাল্ট, বাট আমরা আগে থেকে এবার ভেনু বুকিং এর ব্যবস্থা করবো। Beautiful. রাইট। কিন্তু মোটামুটি এবার এক্সপেক্টিং একটা ফান্ড থাকবে ছোটখাটো, কারণ প্লেয়ারদের কন্ট্রিবিউশন আছে, আমাদের অফিসিয়ালদের একটা কন্ট্রিবিউশন আছে, তো উই আর এক্সপেক্টিং যে অ্যাটলিস্ট কিছু অ্যামাউন্ট আমাদের হাতে থাকবে, রাইট। একটা বেস লাইন থাকলো আর কি। একটা বেস লাইন থাকবে। এই যে মেডেল গুলা কিন্তু আমাদের এখানে আসছে, মেডেল গুলা কিন্তু আমাদের অলরেডি বানিয়ে রাখছেন আগে থেকে। গুড।
looks sick. এই Beautiful. মেডেল গুলো যেন হচ্ছে আমাদের আগের থেকে অর্ডার করতে হয়। Right. খরচ কিন্তু আগের থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, of course. মানে ৩-৪ মাস ৬ মাস আগে থেকে শুরু হয় অবশ্যই। হ্যাঁ, 3 মাস মিনিমাম। এবার ডিসেম্বর করবো কারণ এবার এশিয়ানে যাচ্ছি না আমরা। Right. Right. কারণ উজবেকিস্তানে হয়তো 1 জন বা 2 জন যাবে। উজবেকিস্তান ধুর ফালতু। But যাবো হয়তো না। তো next এইখানটায় হ্যাঁ? BPC মানে নেক্সট যে বিপিসিটা হবে 2025 এর সেটা হচ্ছে আই গেস এশিয়ানস কে মাথায় রেখে একটা গ্যাপ রেখে হবে। এখানে প্রবলেম তো হচ্ছে ওই জায়গায় তখন 2 টা এশিয়ানস রে। ২ টা এশিয়ানস বলতে? ও জানিস না এটা? ২৫ এ ২ টা এশিয়ানস হবে মানে? মে মাসে হচ্ছে এশিয়ানস হবে অনলি ফর জুনিয়র এন্ড সাব জুনিয়র। ডিসেম্বরে হবে ওপেন এন্ড মাস্টার্স। Oh, that's interesting. Okay. একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে সৌদি আরব। ও রাইট। হ্যাঁ, সৌদি হচ্ছে ওপেন ডিসেম্বরে। সৌদি ওপেন ডিসেম্বরে। রাইট, তো ওকে। আমি তো সবাই বলছি ভাই এক কাজে 2 কাজ, লিফটিংও করে আয়, ওমরাও করে আয়। বাট বাসায় বলবো আম্মা বাট ওমরা হ্যাঁ, মানে করতে আমার চাই। রাফি ভাই একটা ভালো প্রশ্ন জিজ্ঞেস করলো, লাইক 2025 এ ইটস রিয়েলিস্টিকলি হইতে পারে যে উইল হ্যাভ লাইক এন অক্টোবর অর সেপ্টেম্বর ন্যাশনালস। এটা কি Right. পসিবল? এক্স্যাক্টলি এটাই হবে। এটাই হবে লাইকলি। ওকে, ওকে, দ্যাটস এটাই গুড। হবে। একটা ওয়েদার ফিক্স করে এমন একটা টাইমের মধ্যে নিয়ে আসবো Right. যাতে আমরা মাঝখানে অক্টোবর থেকে থাকতে পারি। ইটস নট হট এনিমোর। অক্টোবর থেকে করা যায়। না অক্টোবর হইলে তখন আবার ডিসেম্বরে যারা খেলতে যাবে ওরা হ্যাঁ। প্রিপারেশনের জন্য তখন দেখা যাবে যে 2 মাস সময় পাচ্ছে। আমি যাবো দোনোটাতেই। আমি যেতে পারলে সবাই যেতে পারবে। বাবু বাবা ওর একার উপর তো হবে না। সো আমরা আসলে কেন এটা করেছি, একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল খেলতে গেছে, ও ন্যাশনাল মিস করতেছে। Right. ও ন্যাশনাল তার মানে ইজিলি একটা পজিশন হোল্ড করতে পারে, ওইটা তো রেকর্ড বুক থেকে থাকবে না জীবনে। রাইট। কোথাও কিন্তু লেখা থাকবে না ও এশিয়ানে গেছে দেখে ও পারে নাই। বাট রাইট, এটা রাইট। কিন্তু হয়। এটা কিন্তু ইন্টারন্যাশনালিও হয় এখানে। লাইক না ইন্টারন্যাশনাল হয় বাট আমাদের কমে এটা ইন্টারন্যাশনাল কখন হবে, যখন আমাদের স্পোর্টস দেশে কখন হবে, আরো অনেক বড় হবে। তখন আদিত্য কেয়ার করবে না যে আমি ন্যাশনাল খেললাম না, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আমি সারা বছরে আমি 2 জায়গায় ট্যুর মারতে চাই, 3টা জায়গায় ট্যুর মারতে চাই। Yeah. তুই ইন্টারন্যাশনাল প্লেয়ার গুলো দেখ না, এশিয়ান প্লেয়ার গুলা সারা বছর কয়টা ইন্টারন্যাশনাল গেম খেলে। ওই চিপার মধ্যে গেম হইতেছে সাউথ ইস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ওইটার মধ্যেও খেলতে চলে যাচ্ছে। ২ মাস পর আবার এশিয়ান আফ্রিকানের মধ্যেও খেলতে যাচ্ছে, ইকুইপটাও খেলতেছে। Right. যখন ওই লেভেলে চলে যাবে তখন দেয়ার উইল বি আ সেপারেট লিগ ফর ইট। মিশেল তখন বলবে যে ভাই আমার ন্যাশনাল তো দরকার নাই, কারণ আমি সারা বছর আমি ইন্টারন্যাশনাল ট্যুর করে কুল পাই না। আমার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মেডেল আছে আমার, হুম। আমি 3rd প্লেস নিয়ে আসছি, 2nd প্লেস নিয়ে আসছি। চ্যাম্পিয়ন বলতেছি না, রিয়েলিস্টিকলি আর কি, খুশি করার জন্য আমি বলি না, বিকজ ইটস ডিফিকাল্ট ঠিক আছে, ওপেনে। মানে চ্যালেঞ্জ দিচ্ছেন আর কি, মানে সমস্যা নেই। আমিও চ্যালেঞ্জ না বারবার দিই। ভাই ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট না, রিয়ালিস্টিক্যালি, ওপেন yeah, ইজ no, of ভেরি course. চ্যালেঞ্জিং। Yeah, I'm with you. Absolutely. চাবো না কেন, চাবো না কেন, Yeah, বাট yeah. হ্যাঁ হয়তো আমরা তখন যেখানে যে থামবো ওইখানে যে হয়তো সাদ শুরু করবে, ওখানে যে হয়তো নেক্সট জেনারেশন হ্যাঁ শুরু করবে। Yeah, আমি তো বলি ইউ গাইস যারা ওপেনে খেলতেছো তোমরা অলওয়েজ ইউ গাইস আর দ্য পায়োনিয়ার্স। yeah. This is a little bit of a যখনই খেলা legacy. শুরু করো, তোমার খেলাটা যখনই আপনাদের শুরু করো, ওপেনে খেলা মানে কি 100%. তোমাদের দেখে এই জেনারেশন গুলো আগাবে। 74 এ মানে Saad moved up from 66 to 74. That's a quick example I can think of, is like that legacy was kicked ও off. 74 এ খেলবে সাদ, No, Saad আসতেছে 83 তে। ও সাদ 83 তে মুভ করতেছে। No, Ryan's going to be in 66. He's not 74 just yet, or he's like 66, 67 kilos. But what I wanted to say is like a very quick example. আপনি যেটা বললেন ভাই, যে is Rafi bhai kicked off the 74 kg class. Airport Tassin carried it forward. Then I was there for a year. Tassin is now the champion again. That's a line of legacy right there, right? Airport hoito like 100%. Ryan will be the next 74 champion. Airport hoito aro notun chehara আসবে, হয়তো সৌরভ এখানে ভাই। বললাম তো, এখানে মানে এই প্লেয়ার গুলা রাফি, আদিব জিহান, আদিত্য, Right. ইমরান আলী খান, শুরু থেকে যারা, right? এরা কিন্তু আমি বলি পাওয়ার লিফটিং ক্ষেত্রে দে আর দ্য আইডলস, They really are. দে আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স। 100%. ওই না না ইটস ট্রু, কারণ দেখ তোরা শুরু করার কারণে কিন্তু বাকিরা একটা চিন্তা করছে যে ওকে এটা পসিবল, Right. ইউ নো ওই জায়গাটা দ্যাটস ইম্পর্টেন্ট। Yeah. আর মিশেলের নাম নেই নেই কেন, মিশেলের Yes. কন্ট্রিবিউশন কম, তাসিনেরটা কম, Agreed. তারপরের লাইন হচ্ছে তাহসিনদের গ্রুপটা। Right. তাহসিনকে দেখে মানুষ চিন্তা করতে পারে একটা ছোট একটা ছেলেও কোচিং করেছে এশিয়ান চ্যাম্পিয়ন রে। Right. এবং সবচেয়ে ভালো লাগে কি জানিস, প্লেয়ার গুলাকে যখন নিজের চোখের সামনে চেঞ্জ হতে দেখি, Yeah. কি ভাব নিয়ে আসতো এই প্লেয়ার গুলা।
মানে উল্টায় ফেলাবো, পাল্টায় ফেলাবো। Right, right, When I see them growing mature now, right, see them being humble. right. It's a মানে হঠাৎ করে মানে আমি না হাম্বল মানে এটা না যে আমরা দেখলে মাথা নিচু করে বসে থাকি, সেটা না। yeah. There's Humble still towards rage, there's still aggression, but others. it's controlled, it's more mature. Yes, they knows কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। Right. ম্যাচুরিটিটা, অনেক এই exciting. জিনিসটা না খুব এই ভালো লাগে growthটা দেখতে। এই growthটা মানে it must be very satisfying for you মানে you Yeah. started this off and now you get to see the No, growth. it's not about মানে স্টার্টিং এর সঙ্গে কানেকশন নেই, প্লেয়ার গুলোকে যখন থাকে না গ্রোথটা। Right. আমি তো সানভীরের কথা বারবার চলে আসে, ও তো জঙ্গলি ছিল লিটারালি, ও তো জঙ্গলি ছিল একটা ছেলে। Right. বাকিগুলো ব্যাচ যাও না, রাফি ইজ অলওয়েজ এ গুড বয়, রাফি, আদিত্য, এরা কিন্তু অলওয়েজই থাকে না যে খুব ভদ্র ছিল। ঠান্ডা মার্কা, ভদ্র সদ্র। দে অলওয়েজ প্রিফার যে ভাই আমি কথা কম বলবো, লিফট বেশি করবো, ভাই লিফট দেখে আমার রেসপেক্ট কর। Right. বাট এই যে এই জিনিসগুলা, and আমি বলে থাকি ভাই ইন্টারন্যাশনাল কেউ খেলতে পারলে অ্যাটলিস্ট একবার যাও। Yeah. যাওয়ার পরে সব পাটকাঠির মতো সোজা হয়ে যায়। এই ভাবচক্কর বাংলাদেশে এখানে 200-250 কেজি উঠাইতেছে, 130 কেজি 140 কেজি বেঞ্চ মারি। Yeah. যায় তখন দেখে ওর থেকে 2 ওয়েট ক্যাটাগরি কম মারে 150-এ। Right. দেখে যখন দেখে কোনো প্লেয়াররা কোনো সাউন্ড করে না এত বড় বড় লিফটার। Right. সাউন্ড করে ইন দ্য সেন্স যে মানে ভাবচক্কর নাই, হাঁটতেছে না, মানে হ্যাঁ খুব সিম্পল করে মাথা নিচু করে কথা বলতেছে, স্টেজের মধ্যে বেড়ে এসে ব্যাক স্টেজে এসে ঠিক মাথা নিচু করে লাজুক হয়ে বসে আছে, মুখ দিয়ে কথা বেরোয় না এদের। তখন না রিয়েলিটি চেক আসে একটা, তখন রিয়েলাইজ করে আসলেই আমরা কোথায়, আমরা কি করতেছি আসলে। আমি তো বললাম যে ব্যাচ গুলো যতগুলোই বাইরে গেছে দেশের বাইরে, যাওয়ার ফ্লাই করার আগে আর ফ্লাই করার পরে 10 দিনের মধ্যে ওদের লাইফে যে চেঞ্জ আমার দেখা, আমি শিওর তোমরা ভালো দেখতে পাও ওই জায়গাটা, ওদের চেঞ্জ গুলো। ভাই মানে USAPL পাওয়ারলিফটিং আমেরিকা আমরা কয়েকটা মিট করছি রাফি ভাই and আমি we have seen some shit ভাই, like আমরা মানে 300 কেজি ডেডলিফট is nothing, like মানে 18 বছর 19 বছর বয়সের বাচ্চারা 300 কেজি ডেডলিফট করে, it is absurd. Like আমার জিমের মধ্যে there are kids that are squatting 300 kilos, 19 years old, 21 years old. It's absurd. Like 80 kg, 90 kg body weight, and they're squatting, deadlifting. Every other person benches minimum 150 kg. That's not like Bangladeshis are really bad at bench pressing. That's something else. না ট্রু, বাট আমি এখানে বাংলাদেশি কাউকে ডিসরেসপেক্ট করতেছি না। No, absolutely, but the standards are just different internationally. তখন মনে হয় যে আমি আসলে কি করতেছি, আমি কোথায় যেতে হবে। Yeah, for sure. এনিওয়েজ, অনেক মজা লাগলো কথা বলতে শেষ করতে পারবি না আসলে। আপনাকে ছাড়ার কথা আমাদের সেই 45 মিনিট আগে। Right. Coming on. Thank you so much for coming on, Bhai. This was a lot of fun. We really appreciate you, Bhaiya. Like whatever you have done since the beginning, like আমি কিছুই করি নাই। আমি সবসময় বলি এই মানুষগুলা, আমাদের টিম মেম্বার আতিক ভাই, মাসুদ ভাই, প্রিন্স ভাই, রানা ভাই, ফয়সাল ভাই, মানে প্রত্যেকটা মানুষ, আমি সবার নাম হয়তো নিতে পারতেছি না, প্রত্যেকটা মানুষ প্লেয়ার। আমি তো বললাম প্রথমে আমি কি বলছি, ইউনিটি লাগবে আগে। ওইটা ছাড়া তো কার টাকা পড়ছে পকেটের টাকা খরচ করে যাওয়ার, প্লেয়ারদের কথা চিন্তা করে দেখ। মানে ডিসপোজেবল ইনকাম এমনিতেই এভারেজ মানুষের খুব কম। প্লেয়াররা যে যাচ্ছে কিসের উপর, কেন? ভালোবাসে বলেই তো। ওইটাই বললাম যে এটা আসলে একজনের ক্রেডিট না, এটা প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন এই জায়গাটায় আছে। এবং যেটা বললাম যে আমরা যদি ইউনাইটেড থাকি, আমরা অনেক কিছু করতে পারবো, অনেক সামনে আগাতে যাব। দেয়ার উইল বি ফোর্সেস আমাদের ভাঙার জন্য, আর আমাদের গ্রোথ অনেকেরই পছন্দ না। আমরা বলতেছি অনেকের ধারণা হইতে পারে যেটা কারা কোত্থেকে আসে, কি করতেছে এরা, লাইমলাইট তো খেয়ে ফেলাইতেছে। রাইট, মাইন্ডসেটটা একটু ওরকম টাইপের। But we have to stay united. That's the line. Thank you, ভাই। ভালো থাকবেন। Start recording.